হুম। সো লাস্ট ক্লাসে আমরা পড়লাম যে একটা সাবস্ট্রেট হয়, রিঅ্যাকশন মেকানিজমের ইন্ট্রোডাকশন করেছিলাম আমি, কুইক রিঅ্যাকশন মেকানিজম 1। একটা কুইক রিভিউ দিচ্ছি। সাবস্ট্রেট থাকে যার উপর অর্গানিকের রিঅ্যাকশন হবে, আর আমরা যেটা অ্যাড করি সেটাকে রিএজেন্ট বলে, রাইট? এবার এর সঙ্গে এখানে আমরা কিছু এক্সটার্নাল কন্ডিশনস লিখি। কিছু এক্সটার্নাল কন্ডিশনস, এক্সটার্নাল কন্ডিশনস কি হতে পারে বলেছি? টেম্পারেচার হবে, ঠিক আছে, অ্যানহাইড্রাস হতে পারে, অ্যানহাইড্রাস মানে ড্রাই। এখানে কোনো ক্যাটালিস্টের নাম লেখা হতে পারে যেটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। রিএজেন্টের নামও অনেক সময় অ্যারোর ওপর লেখা থাকে, ঠিক আছে, প্রেসারের কন্ডিশন হবে, এগুলো লিখেছিলে। আর যার ফলে কি হবে, আলটিমেটলি ফাইনালি আমাদের প্রোডাক্ট তৈরি হবে, রাইট? তো সাবস্ট্রেট যে আছে, রিএজেন্টটা হচ্ছে অ্যাটাকিং স্পিসিস, মানে রিএজেন্টটা আমরা বাইরের থেকে দেব, রিএজেন্টটা কি হবে, সাবস্ট্রেটের উপর অ্যাটাক করবে, এদের মাঝখানে কিছু চেঞ্জেস হবে আর প্রোডাক্ট ফর্ম হবে, রাইট? যেটা আমাদের ডিজায়ার, যেটা আমাদের দরকার প্রোডাক্ট, যেটা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট সেটা। এবার ডিজায়ার্ড প্রোডাক্ট বাদে আরো যদি অ্যাডিশনাল তার সঙ্গে কিছু ফর্ম হয় তাদেরকে আমরা কি বলবো? বাই প্রোডাক্টস। তাদেরকে আমরা কি বলবো? বাই প্রোডাক্টস। অর্গানিক রিঅ্যাকশনের একটা এক্সাম্পল দেখো, এটা এক্সাম্পল, এটা এখন মুখস্থ করতে হবে না তোমাদের, ঠিক আছে? CH2 ডাবল বন্ড CH2, এটা কি আছে? অ্যালকিন, রাইট? মানে এটা ইথিন আছে। এর উপর ধরো আমি এটা দিলাম H2Ni, রাইট? আর দিলাম ধরো হিট, H2Ni হিট। তাহলে আমার রিএজেন্ট এখানে কি আছে? আমার রিএজেন্ট হচ্ছে হাইড্রোজেন, নিকেলটা হচ্ছে ক্যাটালিস্ট, টেম্পারেচারটা হচ্ছে কন্ডিশন, এক্সটার্নাল কন্ডিশন, রাইট? এবার কি হবে, এই হাইড্রোজেনটা ভেঙে দুটো হাইড্রোজেন দুটো কার্বনের উপর লেগে যাবে, আর এই যে ডাবল বন্ড আছে সেটা ভেঙে যাবে। তাহলে কি ফর্ম হবে? CH3 অ্যালকেন ফর্ম হবে। তো অ্যালকেন হচ্ছে আমার ডিজায়ার্ড প্রোডাক্ট, বুঝতে পারলে? আরো একটু কমপ্লেক্স যদি রিঅ্যাকশন দেখি, CH3COOH, এটা অ্যাসিড, CH3COH। অ্যাসিডের উপর যদি আমরা NaOH দিই আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিই, রাইট? NaOH আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি হবে? এখানে আলটিমেট প্রোডাক্ট ফর্ম হয় CH4, কার্বন ডাই অক্সাইড বাই প্রোডাক্ট ফর্ম হয়, বা Na2CO3, সোডিয়াম কার্বনেট বাই প্রোডাক্ট ফর্ম হয়। তো এই রিঅ্যাকশনে কি হচ্ছে, তাহলে এখানে দেখো দুটো প্রোডাক্ট আছে, মানে এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট যেটা আমাদের লাগবে, আর তার সঙ্গে যদি আরো অ্যাডিশনাল কিছু ফর্ম হয় তাদেরকে আমরা বলবো বাই প্রোডাক্ট, তাদেরকে আমরা বলবো বাই প্রোডাক্ট, ঠিক আছে? এটা আমি জাস্ট তোমাকে এক্সাম্পল দিচ্ছি, এটা এখন লার্ন করবে না, এই ইকুয়েশন গুলো লার্ন করতে যাবে না, এগুলো সব তোমরা ক্লাস 11 এর মধ্যেই তোমাদেরকে পড়তে হবে, বাট রাইট নাও টু নট লার্ন দেম, ঠিক আছে? কিছু কিছু ইকুয়েশন হবে যেখানে তুমি দুটো মেইন প্রোডাক্ট পাবে, ফর এক্সাম্পল ধরে নাও, এখন জাস্ট আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি যে ফিউচারে কি কি অর্গানিক রিঅ্যাকশন আসবে তোমাদের, রাইট? এখানে দেখো হবে CH3Cl অ্যানহাইড্রাস AlCl3, দেখো এটা তোমার রিএজেন্ট, এখানে ফিনল হচ্ছে তোমার সাবস্ট্রেট। এবার এখানে মেইন প্রোডাক্ট দুটো ফর্ম হয়, মানে আমাদের তো অর্গানিক প্রোডাক্ট চাই, তো অর্গানিক প্রোডাক্ট দুটো ফর্ম হয়, একটা CH3 অর্থতে ফর্ম হবে আর একটা CH3 প্যারা পজিশনে ফর্ম হয়, আর একটা CH3 কোথায় ফর্ম হয়? প্যারা পজিশনে, প্যারা পজিশনে। এর সঙ্গে সঙ্গে এখানে কি হবে? CH3 HCl বাই প্রোডাক্ট হয়। তো HCl টা তো বাই প্রোডাক্ট, বিকজ এটা ইনঅর্গানিক প্রোডাক্ট যেটা অর্গানিকে কাজে লাগবে না, অ্যাডিশনাল প্রোডাক্ট। কিন্তু আমাদের মেইন প্রোডাক্ট কি আছে? আমাদের মেইন প্রোডাক্ট এখানে দুটো আছে, একটা এটা আর একটা এটা। ইউজুয়ালি তো একটা মেইন প্রোডাক্ট ফর্ম হচ্ছিল, ইউজুয়ালি তো অর্গানিক রিঅ্যাকশনে একটা মেইন প্রোডাক্ট ফর্ম হয়, বাট এখানে দুটো মেইন প্রোডাক্ট ফর্ম হচ্ছে কেন, রাইট? এবার কিছু কিছু রিঅ্যাকশন হবে যেখানে তুমি একটার বেশি প্রোডাক্ট পাবে, তাহলে এই দুটোর মধ্যে একজন হয়ে যাবে মেজর প্রোডাক্ট আর একজন হবে
মাইনার প্রোডাক্ট মানে ধরে নাও তোমার কাছে 100 গ্রাম প্রোডাক্ট তৈরি হচ্ছে মেন প্রোডাক্ট, তাহলে 70 গ্রাম তৈরি হবে মেজর প্রোডাক্ট, 30 গ্রাম তৈরি হবে মাইনার প্রোডাক্ট। এগুলো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি যে সব সময় শুধু কিছু কিছু রিয়াকশন হবে যেখানে একটাই মেন প্রোডাক্ট হবে, কিছু কিছু রিয়াকশন হবে যেখানে একটা মেন প্রোডাক্ট তার সঙ্গে বাই প্রোডাক্ট হবে, কিছু রিয়াকশন হবে যেখানে বাই প্রোডাক্ট একটা হবে কিন্তু মেন প্রোডাক্টটা দুটো তিনটে হতে পারে। এবার ওই দুটো তিনটের মধ্যে যে প্রোডাক্টটা বেশি পরিমাণে তৈরি হবে সেটাকে আমরা বলি মেজর প্রোডাক্ট, যেটা কম পরিমাণে তৈরি হবে সেটাকে আমরা বলি মাইনর প্রোডাক্ট। ক্লিয়ার? এবার দেখো সাবস্ট্রেটের মধ্যে আমরা লাস্ট ক্লাসে কি বলেছিলাম, রিএজেন্টের সঙ্গে এই যে এক্সটার্নাল কন্ডিশন আর রিএজেন্টের জন্য সাবস্ট্রেটের মধ্যে কি হবে, বন্ড ভাঙবে, বন্ড ব্রেকিং হবে, বন্ড ব্রেকিং, রাইট? বা এটাকে আমরা বন্ড ফিশন বলি, তাকে আমরা বন্ড ফিশন বলি। আর লাস্ট ক্লাসে আমরা এই বন্ড ব্রেকিং এই হেডিংটা এন্ড করেছিলাম যে বন্ড ফিশন হবে, রাইট? আর বন্ড ফিশন টু টাইপস এর আমরা হেডিং দিয়েছিলাম, একটা ছিল হোমোলাইটিক আর একটা ফিশন ছিল হেটেরোলাইটিক। হোমোলাইটিক ফিশন অ্যান্ড হেটেরোলাইটিক ফিশন, রাইট? এটা আমরা লিখেছিলাম। আজকে আমরা দেখব যে এই বন্ড ফিশনের মধ্যে হোমোলাইটিক কি হয় আর হেটেরোলাইটিক কি হয়, রাইট? চলো তো আজকের হেডিং আমরা যেখানে এন্ড করেছিলাম সেখানে আবার ফিরে যাই। বন্ড ফিশন হেডিং ছিল, তার মধ্যে ছিল যে বন্ড ফিশন বা বন্ড ব্রেকিং টু টাইপস অফ হয়, হোমোলাইটিক অ্যান্ড হেটেরোলাইটিক। আমরা লাস্ট ক্লাসে এটাও বলেছিলাম যে সাবস্ট্রেট তৈরি হয়ে যায় ইন্টারমিডিয়েটে, সাবস্ট্রেট থেকে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয় আর ইন্টারমিডিয়েটটা প্রোডাক্টে ফর্ম হয়। তো ইন্টারমিডিয়েটটা যে তৈরি হচ্ছে এটা বন্ড ব্রেকিং এর কারণেই তৈরি হচ্ছে। কিভাবে দেখো, তো বন্ড ব্রেকিং এর মধ্যে দুটো সেপারেট হেডিং দেবে, একদিকে আমি তোমাকে হোমোলাইটিক বন্ড ব্রেকিং এক্সপ্লেন করব, হোমোলাইটিক বন্ড ফিশন, আর একদিকে আমি তোমাকে এক্সপ্লেন করব হেটেরোলাইটিক বন্ড ফিশন, হেটেরোলাইটিক বন্ড ফিশন। হোমোলাইটিক বন্ড ফিশন এন্ড হেটেরোলাইটিক বন্ড ফিশন, রাইট? ফার্স্ট আমরা দেখব হেটেরোলাইটিক বন্ড ফিশন কেন হবে এবং কোথায় হবে, ঠিক আছে? দেখো, ধরে নাও এটা একটা কার্বন চেইন আছে আর এর সঙ্গে ফ্লোরিন প্রেজেন্ট আছে, রাইট? বা মিথেন থেকে বোঝাই। আচ্ছা, আমরা জানি ফ্লোরিন হচ্ছে এক্সট্রিমলি ইলেকট্রোনেগেটিভ, আমরা এই ইনফরমেশনটা অলরেডি জানি। ফ্লোরিন কি আছে, এক্সট্রিমলি ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ কাদের বলে, যাদের কাছে পাওয়ার আছে ইলেকট্রনকে, বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে পুল করার। তাহলে কি হবে, এটা ছিল আমাদের সাবস্ট্রেট, এটা কি ছিল আমাদের সাবস্ট্রেট ছিল। সাবস্ট্রেট আগে শিখেছো কি হয়। এবার কি হবে, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভ নেচারের জন্য কি হবে, এখানে যে বন্ডের ইলেকট্রন আছে এটা ফ্লোরিনের দিকে শিফট করে যাবে, ফ্লোরিনের দিকে শিফট করে যাবে, যার ফলে ফ্লোরিনের ওপর কি হবে, একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ হবে আর এর ওপর কি হবে, একটা পার্শিয়াল পজিটিভ চার্জ হবে। এটা আমরা অলরেডি কেমিক্যাল বন্ডিং এ শিখেছি, যারা ইলেকট্রোনেগেটিভ হয় বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে কি করে, পুল করে নেয়, রাইট? এবার ধরে নাও এই সিচুয়েশনে যদি এখানে বন্ড আমি ব্রেক করি, এই সিচুয়েশনে যদি আমি এখানে বন্ডটা ব্রেক করি, এক সেকেন্ড, ইলেকট্রনটাকে ফ্লোরিনের কাছে শিফট করতে হবে। তো ফ্লোরিন নিজের ইলেকট্রনটাকে তো নিচ্ছে, তার সঙ্গে সঙ্গে কার্বনের ইলেকট্রনটাকেও নিজের দিকে নিয়ে নিচ্ছে। ধরে নাও এটা বন্ড ছিল, আমি বন্ডটাকে একটু ওপেন করে দেখাচ্ছি, আর কার্বনের ইলেকট্রনটাও ফ্লোরিনের দিকে শিফট হয়ে গেছে। এবার যখন তুমি এখানে বন্ডটা ব্রেক করবে, কার্বনের ইলেকট্রনটা তো ফ্লোরিন নিয়ে বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হবে দেখো, এখানে তৈরি হবে সি। আচ্ছা, কোন জিনিস যখন নিজের ইলেকট্রন লুজ করে তার উপর কি চার্জ হয়, প্লাস চার্জ। তো এখানে কার্বনের উপর কি হবে, প্লাস চার্জ হবে। আর এখানে ফ্লোরিন কার্বনের এক্সট্রা ইলেকট্রন নিয়ে নিচ্ছে,
তো ফ্লোরিন কি তৈরি হবে, মাইনাস। এগুলো তোমরা আগে ইনঅর্গানিকে পড়েছো, রাইট? তো যখনই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে বা বন্ড যদি পোলার হয় সাবস্ট্রেটের মধ্যে, আর তখন যদি বন্ড ভাঙা হচ্ছে, তাহলে আমরা কি দেখতে পারবো, আয়ন্স ফর্ম হবে, অর্গানিকেও আয়ন্স ফর্ম হবে। এই যে পজিটিভ ওয়ালা কার্বন তৈরি হয়েছে, এটাকে আমরা বলি কার্বো ক্যাটায়ন। এটাকে আমরা কি বলি, কার্বো ক্যাটায়ন, রাইট? বিকজ ক্যাটায়নটা কার উপর ফর্ম হচ্ছে, কার্বনের উপর, তাই এটাকে আমরা বলবো কার্বো ক্যাটায়ন, রাইট? এবার এর অপোজিট কেস ভাবো, এর অপোজিট কেস কি হচ্ছে, ধরে নাও কার্বন এমন কোন জিনিসের সঙ্গে আছে যার কম্প্যারিজনে কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ, রাইট? তেমন কি হবে, কোনো মেটাল ধরে নাও এখানে তোমার Mg আছে, ম্যাগনেসিয়াম। এবার ম্যাগনেসিয়াম মেটাল, কার্বন তো অনেক পরে আছে, যারা জানো কার্বন পিরিয়ডিক টেবিলের ডান দিকে থাকে, ম্যাগনেসিয়াম স্টার্টিং এ থাকে। আমরা জানি লেফট থেকে রাইট গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, বেড়ে যায়। তো এর মানে এবার এখানে উল্টো, এবার কার্বন এখানে বেশি ইলেকট্রোনেগেটিভ আছে, মানে কার্বন এবার কি করবে, ম্যাগনেসিয়ামের ইলেকট্রনকে নিচের দিকে পুল করবে, রাইট? কার্বন এবার কি করবে, ম্যাগনেসিয়ামের ইলেকট্রনকে, নিজের ইলেকট্রন তো নিজের কাছেই থাকবে, ম্যাগনেসিয়ামের ইলেকট্রনকে পুল করবে, বিকজ এখানে কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ আছে। তো কার্বনের উপর এবার কি চার্জ আসবে, মাইনাস, পার্শিয়াল নেগেটিভ। আর ম্যাগনেসিয়ামের উপর কি চার্জ ফর্ম হবে, পার্শিয়াল পজিটিভ, রাইট? এবার দেখো, যখন আমি এখানে এবার বন্ডটা ভাঙবো, এবার কার্বন নেগেটিভ চার্জ নিয়ে বেরোবে, বিকজ কার্বন ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটাকেও নিয়ে বেরোচ্ছে, রাইট? আর Mg এখানে প্লাস ফর্মে থাকবে, অ্যাকচুয়ালি +2 হয়, Mg পরে আর একটা ইলেকট্রন লুজ করবে অন্য কার্বনের সাথে। এবার দেখো, যখন কার্বনের ওপর নেগেটিভ চার্জ আছে, এটাকে আমরা বলবো কার্ব অ্যানায়ন বা কার্বো অ্যানায়ন বলে, অনেক বুকে কার্ব অ্যানায়নও লেখে, এর মানে যখনই হেটেরোলাইটিক বন্ড ফিশন হয়, একজন পজিটিভ একজন নেগেটিভ হয়ে বেরোবে। আর হেটেরোলাইটিক বন্ড ফিশনের জন্য কি কি কন্ডিশন রিকোয়ার্ড, যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স মাস্ট বি देयर, del En মানে কি, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকতেই হবে। এটা ছাড়া মানে অর আমরা বলতে পারি, অর যে বন্ড মাস্ট বি পোলার, পোলার মানে বন্ডের ওপর পার্শিয়াল নেগেটিভ এন্ড পার্শিয়াল পজিটিভ চার্জেস প্রেজেন্ট হতে হবে। যখন আমরা হেটেরোলাইটিক বন্ড ফিশন করব সাবস্ট্রেটের, তখন আমাদের আইদার কার্বো ক্যাটায়ন ফর্ম হবে বা আমাদের কার্বো অ্যানায়ন ফর্ম হবে। আর এরাই হচ্ছে ইন্টারমিডিয়েট, যাদের ওপর রিএজেন্ট এসে অ্যাটাক করবে, আর কি ফর্ম হবে, প্রোডাক্ট ফর্ম হবে। বুঝতে পেরেছো? তো আগে সাবস্ট্রেটের মধ্যে বন্ড ভাঙাভাঙি হবে, আর সাবস্ট্রেটের মধ্যে কিভাবে বন্ডটা ভাঙছে তার অনুযায়ী কি ইন্টারমিডিয়েট তৈরি হবে সেটা ডিসাইড হয়। এবার আমরা এখানে দেখব হোমোলাইটিক বন্ড ফিশন। তাহলে হেটেরোলাইটিক এর কন্ডিশন কি আছে, যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকতে হবে, তবেই কি হবে, সেখানে হেটেরোলাইটিক বন্ড ফিশন হবে। হোমোলাইটিক বন্ড ফিশনে কি হয়, অপোজিট কন্ডিশন হয়। হোমোলাইটিক বন্ড ফিশনে আমরা বলবো যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স শুড নট বি देयर, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0 হওয়া উচিত, বা অর শুড বি ভেরি লেস, মানে এলিমেন্টস গুলোর মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স না হলে তো খুবই ভালো, বাট যদি সেম হয়, কাছাকাছি হয়, তবে চলবে। যেরকম কার্বন হাইড্রোজেন, এদের মাঝখানে এত বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, ঠিক আছে? তো হোমোলাইটিক বন্ড ফিশনের কন্ডিশন হচ্ছে এটা। এবার দেখো হোমোলাইটিক বন্ড ফিশন আমি তোমাকে এক্সপ্লেন করছি। ধরে নাও কার্বন আছে, আর কার্বনের সঙ্গে এই হাইড্রোজেনের বন্ডটা, এইভাবে দেখো, আমি এই স্পেসিফিক বন্ডটাকে বড় করে দেখাচ্ছি। এটা কার্বনের হাইড্রোজেন, এটা কার্বনের ইলেকট্রন, এটা হাইড্রোজেনের ইলেকট্রন। এখানে কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কি আছে, নেগলিজিবল বা খুব কম আছে। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন কার্বন এন্ড হাইড্রোজেন ভেরি লেস,
মানে কার্বন হাইড্রোজেন আর ইলেকট্রনকেও পুল করতে ইন্টারেস্টেড না, আর হাইড্রোজেনের কাছে তো ইলেকট্রোনেগেটিভিটি পাওয়ারই নেই, সে কার্বন ইলেকট্রনকে পুল করতে পারবেও না, রাইট? এবার এখানে যদি আমরা বন্ড ব্রেকিং করি, এখানে যদি আমরা বন্ড ব্রেকিং করি, রাইট, এখানে যদি আমরা বন্ড ব্রেকিং করি তাহলে দেখো ইকুয়াল ইলেকট্রন পাবে দুজনই, বিকজ কেউ কারোর ইলেকট্রনকে লেফট বা রাইট এর দিকে পুল করেনি। তাহলে কি তৈরি হবে? এটা একটা তৈরি হবে, আর কি তৈরি হবে? হাইড্রোজেন নিজের একটা ইলেকট্রন নিয়ে তৈরি হচ্ছে। এবার যখন কার্বন নিজের ইলেকট্রন, একটা সিঙ্গেল ইলেকট্রনকে নিয়ে এরকম পড়ে থাকে, এই ইন্টারমিডিয়েটকে আমরা বলি ফ্রি র্যাডিক্যাল। এই ইন্টারমিডিয়েটকে আমরা বলি ফ্রি র্যাডিক্যাল ইন্টারমিডিয়েট বা র্যাডিক্যাল ইন্টারমিডিয়েটও বলি, বা এর নাম হয় কার্বন ফ্রি র্যাডিক্যাল। কার্বন নিজের একটা সিঙ্গেল ইলেকট্রনকে নিয়ে আর ভেঙে গেছে বন্ডটা, এটাকে আমরা বলি কার্বন ফ্রি র্যাডিক্যাল, রাইট? তাহলে কটা ইন্টারমিডিয়েট আমরা শিখলাম? এটা হচ্ছে ফার্স্ট ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে সেকেন্ড ইন্টারমিডিয়েট কার্বন আয়ন, এটা হচ্ছে থার্ড ইন্টারমিডিয়েট কার্বন ফ্রি র্যাডিক্যাল। তাহলে লাস্ট ক্লাসের কথা মনে করো, সাবস্ট্রেটের ওপর রিএজেন্ট আর এক্সটার্নাল কন্ডিশনস দিলে সাবস্ট্রেটের মধ্যে আগে বন্ড ভাঙবে, বন্ড ভেঙে আগে ইন্টারমিডিয়েট তৈরি হবে। যদি হেটেরোলাইটিক ফিশন হয় তাহলে আইদার সাবস্ট্রেট কি তৈরি করবে? কার্বোক্যাটায়ন, বা সাবস্ট্রেট কি তৈরি করবে? কার্বো আনায়ন। যদি সাবস্ট্রেটের মধ্যে হোমোলাইটিক ফিশন হয় তাহলে সাবস্ট্রেট কি তৈরি করবে? কার্বন ফ্রি র্যাডিক্যাল। এবার এদের ওপর, ইন্টারমিডিয়েটস এর ওপর কি হবে? তোমার যে রিএজেন্ট আছে সে অ্যাটাক করবে আর ফাইনাল প্রোডাক্ট ফর্ম হবে। কপি করো। আরে সকাল 8টার থেকে এরা কি লাগিয়ে রেখেছে! তোমাদের ওইদিকে হচ্ছে? আমি ভাবলাম ছুটি থাকবে, শান্তি হবে, ভালো করে পড়াবো, আর একটা এরা স্টার্ট করে দিয়েছে। বলো রিক, কি দেখতে পাচ্ছ না? হেজি আসছে, বাকি আর কারোর হেজি আসছে? মাঝে মাঝে হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, এক সেকেন্ড। দেখো এবার, একটুও হেজি থাকার কথা না, একদম ক্লিয়ার হওয়া উচিত ওয়ার্কিং। আর কারোর একটু হেজি হচ্ছে না ক্লিয়ার আসছে? যাদের একটু হেজি হচ্ছে একবার লিভ করে রিজয়েন করে দেখো, অনেক সময় ওটাতে ঠিক হয়ে যায়। আচ্ছা, এই ডিফারেন্সের টেবিলটাকেই কন্টিনিউ করবে, ঠিক আছে? আমি পরে তলায় লেখাবো যে হেটেরোলাইটিক কি হয়, হোমোলাইটিক বন্ড ফিশন কি হয়। দু সপ্তাহ বাকি উচ্চ মাধ্যমিক হতে, আর এদেরকে দেখো ইলিটারেট ফুলস।
হয়েছে? চলো এবার হোমোলাইটিক বন্ড ফিশনের আন্ডারে লেখো ডেফিনেশনটা। লিখবে bond fission in which equal distribution of electrons take place, bond fission in which equal distribution of electrons take place during a chemical reaction আবার থেকে রিপিট করছি, bond fission in which equal distribution of electrons take place during a chemical reaction is known as homolytic bond fission. Next point, homolytic fission এর মধ্যেই লিখবে next point, due to equal distribution of electrons intermediates with unpaired electrons ব্র্যাকেটে লেখো without charge are formed called carbon free radical, বোর্ডে লেখা আছে are called carbon free radical। দেখো এখানে কি বলছে যে যেহেতু ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে ইলেকট্রনস এর, যে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে তার মধ্যে একটাই ইলেকট্রন আছে আনপেয়ার্ড, রাইট? আর এই একটা ইলেকট্রন আনপেয়ার্ড থাকার জন্য এর উপর কোনো চার্জ নেই। কেন চার্জ নেই? কার্বনের কটা ইলেকট্রন থাকার কথা? 4টে। দেখো কার্বনের 4টেই ইলেকট্রন আছে, এই বন্ডের মধ্যে কার্বনের একটা, এই বন্ডের মধ্যে একটা, এই বন্ডের মধ্যে একটা, কার্বনের নিজেরই 4টে ইলেকট্রন আছে, কারুর এক্সট্রা ইলেকট্রন কার্বন নিয়ে আসেনি, তাই এর উপর না মাইনাস চার্জ আছে না প্লাস চার্জ। যদি কার্বন এই ইলেকট্রনটা লুজ করে দিত যেরকম এখানে করেছে, তখন কার্বনের উপর কি আসতো? প্লাস চার্জ। বা যদি কার্বন নিজের 4টে ইলেকট্রনের সঙ্গে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটাকেও নিয়ে বেরোতো, তাহলে কার্বনের উপর কি হতো? মাইনাস চার্জ। এখানে মাইনাস চার্জটা আসছে কেন? বিকজ কার্বন নিজের ইলেকট্রন তো নিয়েছে আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটাকেও নিয়ে বেরিয়েছে, তো যেহেতু একটা এক্সট্রা ইলেকট্রন আছে এখানে, তাই কার্বনের মাথায় কি আসছে? মাইনাস চার্জ আসছে। তো যখন কোনো এলিমেন্ট এক্সট্রা ইলেকট্রন অন্য এলিমেন্টের ইলেকট্রন নিয়ে নেয়, তখনই তার উপর আমরা মাইনাস চার্জ দেখাই, রাইট? তো এখানে কার্বন তো হাইড্রোজেনের ইলেকট্রন নেয়নি, শুধু নিজের ইলেকট্রন নিয়ে আছে, তাই এখানে কোনো চার্জ ফর্ম হয় না। there is no charge formation in this, right? চলো নেক্সট দেখো, হোমোলাইটিক ফিশনের আন্ডারে লিখবে conditions which favor homolytic bond fission, conditions which favor homolytic bond fission, conditions which favor homolytic bond fission। হ্যাঁ, যেরকম চলছে ওরকমই চলবে, ঠিক আছে? তারপর আমি হেটেরোলাইটিক এর আন্ডারে লেখাবো conditions which favor homolytic bond fission। ধরে নাও আমরা বলেছি হোমোলাইটিক বন্ড ফিশন ভালো কখন হয়? যখন কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হবে না বা কম হবে। যেরকম এখন কপি করবে না, আমি জাস্ট বোঝাচ্ছি। যেরকম ধরো কার্বন আছে, কার্বন তো সেম, এদের মাঝখানে কোনো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই, তাহলে এখানে হোমোলাইটিক ফিশন নিজেই হবে।
তো কার্বন ফ্রি রেডিক্যাল আর দুটো কার্বন ফ্রি রেডিক্যাল ফর্ম হবে। ধরে নাও দুটো অক্সিজেন, তো এখানেও কোনো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই, তাহলে কি হবে, অক্সিজেনও ফ্রি রেডিক্যাল ওয়ালা ফর্ম হবে, বিকজ ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। যেরকম আমি তোমাকে দিলাম কার্বন হাইড্রোজেন, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স খুবই কম, মানে নেগলিজিবল, তাহলে এখানেও কি হবে, বন্ড নিজে নিজেই কি করবে, হোমোলাইটিক বন্ড ফিশন করবে। কিন্তু ধরে নাও ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, ধরে নাও কার্বন আর ক্লোরিন, রাইট, ধরে নাও ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, বাট আমি তাও চাই যে এখানে কার্বন ফ্রি রেডিক্যাল ফর্ম হোক, মানে আমি ইলেকট্রোনেগেটিভিটির ইনফ্লুয়েন্স কে কমাতে চাই, আমি চাই যে এই সিচুয়েশনেও কার্বনের ফ্রি রেডিক্যাল আর ক্লোরিনের ফ্রি রেডিক্যাল ফর্ম হোক, রাইট। তাহলে খুব ডিফিকাল্ট হবে, কেন, ক্লোরিন এক্সট্রিমলি ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন চাইবে আমি কার্বনের ইলেকট্রনটাকে নিয়ে Cl মাইনাস হয়ে বেরোই, আর এখানে কার্বন তখন কি হয়ে যাবে, কার্বোক্যাটায়ন হয়ে যাবে প্লাস চার্জ। তো এই যে জিনিস আছে যে এনশিওর করা যে যাতে হোমোলাইটিক বন্ড ফিশন হয়, তার জন্য কিছু কন্ডিশনস হয়। কি কি হয়, ফার্স্ট হচ্ছে, এখন কপি করবেন আমি লেখাবো, ফার্স্ট হচ্ছে H নিউ সানলাইট। সানলাইট দিলে কি হয়, বন্ডের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, রাইট। তো অনেক সময় সানলাইট বা লাইট থাকলে হোমোলাইটিক বন্ড ফিশন ফেভার্ড হয়। সেকেন্ড হচ্ছে পারঅক্সাইড। পারঅক্সাইড পারঅক্সাইড কি হয়, এরা হচ্ছে স্পেশাল রিয়েজেন্ট যাদের মধ্যে অক্সিজেন অক্সিজেনের সিঙ্গেল বন্ড থাকে, যেরকম ধরে নাও ROOR, এটা হচ্ছে পারঅক্সাইড। দেখো অক্সিজেন অক্সিজেনের মাঝখানে কন্টিনিউয়াস সিঙ্গেল বন্ড আছে, যখনই তুমি রিয়েজেন্টে পারঅক্সাইড রাখবে অ্যারোর ওপর, তখন ম্যাক্সিমাম চান্স আছে কি যে কি ফর্ম হবে, কার্বন ফ্রি র্যাডিক্যাল ফর্ম হবে। পারঅক্সাইডের কোনো কেমিক্যাল রিঅ্যাকশন তোমাকে পড়তে হবে না, এটা জাস্ট একটা ক্যাটালিস্ট ভাবতে পারো। যদি পারঅক্সাইড লেখা থাকে অ্যারোর ওপর, তাহলে তুমি বুঝে যাবে যে এখানে কি হচ্ছে, এখানে তোমার ফ্রি র্যাডিক্যালের ফর্মেশন হচ্ছে, পারঅক্সাইড ফ্রি র্যাডিক্যালের ফর্মেশন কে ফেভার করে, রাইট। সো কন্ডিশনস ফর ফর্মেশন অফ ফ্রি র্যাডিক্যাল বা হোমোলাইটিক বন্ড ফিশনের আন্ডারে ফার্স্ট পয়েন্ট লিখবে ইউভি और सनलाइट, लिखे नाउ। নাম্বার 1, ইউভি और सनलाइट। ইউভি और সানলাইট এটা কিভাবে রিপ্রেজেন্ট করা থাকে অ্যারোর ওপর, এটা কপি করে নেবে অ্যারোর ওপর, এরকম এইচ নিউ মানে লাইট, বা অনেক জায়গায় তো পুরোই লেখা থাকে ডিফিউজ সানলাইট। ডিফিউজ সানলাইট মানে হালকা রোদ, ঠিক আছে, মানে ওই আর্লি মর্নিং এর যে সানলাইট হয় ওটাকে ডিফিউজ সানলাইট বলে। নেক্সট কন্ডিশন হচ্ছে পারঅক্সাইড, প্রেজেন্স অফ পারঅক্সাইড, প্রেজেন্স অফ পারঅক্সাইড। পারঅক্সাইড অর্গানিক পারঅক্সাইড হতে হবে, যেরকম পারঅক্সাইড কিভাবে ব্র্যাকেটে লিখবে, ROOR, ROOR। এক্সাম্পল দেখো, আমি কিছুও দিতে পারি, ধরো বেনজিনের পারঅক্সাইড দিচ্ছি, এটাও তো পারঅক্সাইড। আর গ্রুপ কিছুও হতে পারে, আর গ্রুপ দেখে ভয় পাবে না, যদি তুমি দেখো সিঙ্গেল সিঙ্গেল অক্সিজেন আছে মানে ওটা পারঅক্সাইড, আর পারঅক্সাইড থাকলে কি হবে, হোমোলাইটিক বন্ড ফিশন হবে আর কার্বন ফ্রি র্যাডিক্যাল ফর্ম হবে, রাইট। চলো, এটা হয়ে গেল আমাদের হোমোলাইটিক বন্ড ফিশন। নেক্সট আমরা করব হেটেরোলাইটিক বন্ড ফিশন, রাইট। তো হেটেরোলাইটিক বন্ড ফিশনের আন্ডারে লিখবো আমরা হেটেরোলাইটিকের ডেফিনেশন, bond fission in which unequal distribution, bond fission in which unequal distribution bond fission in which unequal distribution of electron take place, unequal distribution of electron takes place, is known as heterolytic fission. Heterolytic bond fission is known as heterolytic bond fission. Next point,
Next point. Due to unequal distribution of electrons, due to unequal distribution of electrons, due to unequal distribution of electrons, ions are formed. IONS. Ions are formed. This is why it is also known as ionic bond fission. This is why it is also known as ionic bond fission. Next point. The intermediates formed here, are carbocation or carboanion, are carbocation or carb anion লিখতে পারো বা কার্বো অ্যানায়ন লিখতে পারো, are carbocation or carb anion. Next point. Conditions for heterolytic bond fission. Conditions for heterolytic bond fission. এর মধ্যে লিখবে first condition, presence of high electronegativity difference. Presence of high electronegativity difference. Presence of high electronegativity difference. Number 2 লিখবে presence of polar solvent. Presence of polar solvent. Presence of polar solvent. Third লিখবে heat. Heat, HEAT, heat. আচ্ছা, যেদিকে conditions of homolytic লিখেছিলে ওখানে আর একটা অ্যাড করে দাও, 3 নম্বর presence of non polar solvent অ্যাড করবে। conditions of homolytic যেখানে লিখেছিলে সেখানে presence of non polar solvent আর heterolytic এ হবে polar solvent। presence of non polar solvent হবে homolytic এ আর এখানে হবে presence of polar solvent। সলভেন্টের ব্যাপারটা এখন লেখো, ওটা একদম লাস্টে গিয়ে বুঝবে যে কেন সলভেন্টের প্রেজেন্সে এটা হচ্ছে, ঠিক আছে? চলো, তো এটা ক্লিয়ার হলো যে সাবস্ট্রেটের মধ্যে বন্ড ব্রেকিং হলে কি কি হতে পারে, তোমার কার্বন ফ্রি র্যাডিক্যাল তৈরি হতে পারে বা তোমার হেটেরোলাইটিক বন্ড ফিশন হতে পারে, রাইট? এবার আমরা কোয়েশ্চেন লিখে তোমরা এবার বলবে যে কোয়েশ্চেনের ইকুয়েশন দেখে তোমরা প্রেডিক্ট করতে পারবে যে কোন ধরনের ইন্টারমিডিয়েট ফর্ম হবে এই সাবস্ট্রেট গুলো থেকে, ঠিক আছে? চলো কোয়েশ্চেন লেখো। আইডেন্টিফাই the intermediate formed from the following substrates. Identify the intermediate formed from the following substrates in the following organic reactions. In the following organic reaction. কি ইন্টারমিডিয়েট ফর্ম হবে সেটা লিখবে আর কি ধরনের বন্ড ফিশন হবে সেটাও লিখবে।
আজ না, আপনাকে বললাম তো শনিবার, বুধবারেরটা শনিবার হবে আর শুক্রবারের যেদিন আছে সেদিনই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো CH3 H প্রোডাক্ট লিখতে হবে না তোমাকে। তো এই রিএজেন্ট গুলোকে দেখে ভয় পেও না, তুমি লেখো যে শুধু কি ইন্টারমিডিয়েট ফর্ম হবে। ঠিক আছে, প্রোডাক্ট এখন অর্গানিকে তোমরা কিছু পারো না, প্রোডাক্ট কিভাবে লিখবে, শুধু ইন্টারমিডিয়েট গুলো লেখো কি ফর্ম হবে। চলো ট্রাই করো প্রোডাক্ট। প্রোডাক্ট না, সরি, ইন্টারমিডিয়েটস। আর কি ধরনের বন্ড ফিশন হবে শুধু সেটা পাশে লেখো। কি হবে? ভেরি গুড, প্রথমে একটা ফ্রি র্যাডিক্যাল হবে, বিকজ H নিউ আছে। আর এখানে দেখো ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স নেই। মাইকটা বন্ধ হয়েছে না? আমার হিয়ারিং পাওয়ার চলে গেছে, বন্ধ হয়ে গেছে।
চলো ভেরি গুড। এইচ নিউ, তাহলে এখানে কি হবে, এটা ইকুয়াল ডিভিশন হবে। কেন ইকুয়াল ডিভিশন হচ্ছে, ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স জিরো আছে এখানে। দেখো দুটোই তো সেম, কার্বন কার্বন, তাহলে এখানে কি তৈরি হবে দেখো, CH3 ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, CH3 ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, রাইট। চলো, আর এখানে কোন ধরনের বন্ড ফিশন হচ্ছে, হোমোলাইটিক বন্ড ফিশন। সাবস্ট্রেটের মধ্যে কি বন্ড ফিশন হলো, হোমোলাইটিক বন্ড ফিশন, রাইট। নেক্সট কি হবে এখানে, হোমোলাইটিক না হেটেরোলাইটিক, হেটেরোলাইটিক হবে। কেন হেটেরোলাইটিক হবে, বিকজ অক্সিজেন প্রচন্ড ইলেকট্রোনেগেটিভ কার্বনের কম্পারিজনে। কার্বন কোন গ্রুপকে বিলং করে, 14, নাইট্রোজেন 15, অক্সিজেন 16। লেফট থেকে রাইট গেলে পিরিয়ডের ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, বেড়ে যায়। তো অক্সিজেন অনেকটাই ইলেকট্রোনেগেটিভ কার্বনের তুলনায়, তো কি হবে, এই বন্ডের ইলেকট্রন গুলোকে অক্সিজেন নিজের দিকে পুল করবে, আর অক্সিজেনের উপর কি চার্জ আসবে, মাইনাস, কার্বনের উপর পার্শিয়াল পজিটিভ। যখনই পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে এবার যখন তুমি বন্ডটাকে ভাঙবে, কার্বন ক্যাটায়নে কনভার্ট হবে আর অক্সিজেন অ্যানায়নে, তাহলে এখানে কি তৈরি হবে, কার্বনের উপর পজিটিভ চার্জ CH3 আর OH এর সঙ্গে মাইনাস, তাহলে এখানে কি তৈরি হচ্ছে, কার্বো ক্যাটায়ন। আর এটা কোন ধরনের ফিশন, হেটেরোলাইটিক বন্ড ফিশন, হেটেরোলাইটিক বন্ড ফিশন, রাইট। কেন হচ্ছে হেটেরোলাইটিক, দেখো হিট আছে, রাইট, প্লাস ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হাই আছে। অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, দেখো পিরিয়ডিক টেবিলের নলেজ গুলো কাজে আসছে। PCl3 রিএজেন্ট কি দেখো না, ওটা রিএজেন্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হবে বলতো, এই PCl3 টা পরে তোমরা শিখবে Cl অ্যাড করে, এবার Cl কি হয়, মাইনাস, আর এখানে কি তৈরি হয়েছে, প্লাস, তো এখানে Cl এসে বসে যাবে। তো এটা কনভার্সন হলো অ্যালকোহল থেকে হ্যালাইডে, বুঝতে পারলে। এইভাবেই কেমিক্যাল রিঅ্যাকশনস হয় অর্গানিকে। তো আমি এখন একদম বেসিক লেভেল, আমি শুধু শেখাচ্ছি যে মাঝখানের জিনিসটা কি, রিএজেন্টের ফাংশন এখনো শেখোনি তোমরা, ঠিক আছে। তা একদম বেসিক লেভেল থেকে শেখাচ্ছি, তাহলে অর্গানিক একদম যতটা পারবো আমি একদম যেন ক্রিস্টাল ক্লিয়ার হয়। চলো নেক্সট, এখানে দেখো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, হেটেরো, ভেরি গুড। কেন, সোডিয়াম তো গ্রুপ 1 এ বিলং করে, ওটা পজিটিভ নেচারের, আর কার্বন 14 এ, অনেক পরে, তো কার্বন এখানে ইলেকট্রোনেগেটিভ আছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা এটাকে বন্ডটাকে ওপেন করে লিখি, তাহলে CH3 CH2Na এরকম হবে, রাইট। আর এখানে CH2 এর উপর কি চার্জ হবে, পার্শিয়াল নেগেটিভ না পজিটিভ, কে ইলেকট্রোনেগেটিভ, কার্বন ইলেকট্রোনেগেটিভ না সোডিয়াম ইলেকট্রোনেগেটিভ, কার্বন। তো কার্বন সোডিয়ামের ইলেকট্রনকে নিজের দিকে পুল করবে, তাহলে কার্বনের উপর কি চার্জ হবে, পার্শিয়াল নেগেটিভ, সোডিয়ামের উপর পার্শিয়াল পজিটিভ। এবার এখানে তুমি যখন বন্ডটাকে ভাঙবে, তখন কি তৈরি হবে, CH3 CH2 মাইনাস। অ্যাডিশনাল কিছু হোক, সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তো এটা কি আছে, কার্বো অ্যানায়ন বা কার্ব অ্যানায়ন ফর্ম হচ্ছে, কার্ব অ্যানায়ন ফর্ম হচ্ছে, রাইট। আর Na+ ও ফর্ম হবে তার সঙ্গে। আর এটা কি আছে, এটাও হেটেরোলাইটিক বন্ড ফিশন আছে, হেটেরোলাইটিক বন্ড ফিশন আছে, ক্লিয়ার। আচ্ছা নেক্সট, এটা ফ্রি র্যাডিক্যাল হবে কেন, আমরা দেখতে পাচ্ছি কি আছে, পারঅক্সাইড আছে, একটা কন্ডিশন আমি এখানে দেখতে পাচ্ছি পারঅক্সাইড, আর আরো একটা ফেভারেবল কন্ডিশন আছে, বলো, পারঅক্সাইড বাদে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে না, দুটোই তো কার্বন, এটাও কার্বন এটাও কার্বন, রাইট। তো দুটোই কার্বন, কোনো ইলেকট্রোনেগেটিভ, এখানে কেউ কারো ইলেকট্রনকে ধরে পুল করবে না, তাহলে কি হবে, এখানে জাস্ট ইকুয়াল ডিভিশন হবে, এ নিজের ইলেকট্রনটাকে নিয়ে বেরোবে আর এ নিজের ইলেকট্রনটাকে নিয়ে বেরোবে, তাহলে এখানে দুটো ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে। একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে এইরকম, রাইট, আর একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে এরকম,
রাইট? আর দুটোই কি তৈরি হচ্ছে? কার্বন ফ্রি র্যাডিক্যাল। আর এটা কি আছে? হোমোলাইটিক বন্ড ফিউশন। চলো এখানে দেখো, হেটেরোলাইটিক বন্ড ফিশন হবে। সিলভার, এই যে কি হয় সিলভার, কোন মেটালের তুলনায় কার্বন ইলেকট্রোনেগেটিভ হবে, বিকজ কার্বন কি আছে? নন মেটাল। দেখো এগুলো বেসিক্স, এগুলো ছোটবেলায় শেখো যে মেটালস পজিটিভ হয়, কার্বন নন মেটাল তাই নেগেটিভ হবে। ঠিক আছে, এবার এখানে যখন তুমি ভাঙবে এরকম তৈরি হবে। এটা কি আছে? কার্বনের উপর নেগেটিভ চার্জ, মানে কার্বন আয়ন ফর্ম হচ্ছে। আর তারপর Ag প্লাস, আর এখানে হলো হেটেরোলাইটিক বন্ড ফিশন, হেটেরোলাইটিক বন্ড ফিশন। তো দেখো প্রোডাক্ট তুমি এখনো শেখোনি, কিন্তু তুমি বলে দিতে পারছো যে কোনগুলো কি ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, রাইট? মানে এগুলো ইন্টারমিডিয়েট। এবার এর পরে কি হয়, রিএজেন্ট গুলো এর উপর অ্যাটাক করে, করে তারপর প্রোডাক্ট ফর্ম হয়। ওটা আমরা এবার ওটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন আমরা তার ভেতরে শিখবো যে কার কি প্রোডাক্ট ফর্ম হবে, রাইট? চ্যাপ্টারের নাম দেখো রিঅ্যাকশন মেকানিজম, মানে রিঅ্যাকশন কিভাবে হয়, আর তোমাকে ওটার উপরই ফোকাস করতে হবে যে অর্গানিক রিঅ্যাকশন কিভাবে হয়। যখন তোমার এটা ক্লিয়ার থাকবে যে অর্গানিক রিঅ্যাকশন কিভাবে হয়, অর্গানিক কেমিস্ট্রি তোমার জন্য খুব ইজি হবে, রাইট? তো এটা আমরা এই ইন্টারমিডিয়েট, তিনটে পয়েন্ট হলো, এরা হচ্ছে সাবস্ট্রেট, সাবস্ট্রেট রিএজেন্টস এর কন্ডিশনের অনুযায়ী কি তৈরি করে? ইন্টারমিডিয়েটস তৈরি করে, আর ইন্টারমিডিয়েটস পরে গিয়ে কি ফর্ম করে? প্রোডাক্ট ফর্ম করে। এই পার্টটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। সাবস্ট্রেটের মধ্যে বন্ড ভাঙাভাঙি হয়, ডিপেন্ডিং যে সাবস্ট্রেটের মধ্যে কি ধরনের বন্ড ভাঙা হচ্ছে সেই অনুযায়ী ইন্টারমিডিয়েট তৈরি হয়, আর পরে এই ইন্টারমিডিয়েট গুলো গিয়ে প্রোডাক্টে কনভার্ট হয়। ক্লিয়ার? চলো এবার আমরা লিখবো, হেডিং দেবে ইন্টারমিডিয়েটস, বড় করে হেডিং দেবে ইন্টারমিডিয়েটস, বড় করে হেডিং দেবে ইন্টারমিডিয়েটস। অনেক বুকে এটাকে রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট বলে, কেন? রিঅ্যাকশনের মাঝে এরা ফর্ম হচ্ছে, তাই এদেরকে রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটসও বলে। ঠিক আছে, তো প্রথম মোস্ট তিনটে কমন ইন্টারমিডিয়েট কি আছে আমরা দেখলাম, কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন আর কার্বন ফ্রি র্যাডিক্যাল। তো ওদের ব্যাপারে আমরা একটু ডিসকাস করে নেব। সো এর মধ্যে ফার্স্ট পয়েন্ট লিখবো, three most common intermediates are as follows. Three most common intermediates are as follows. Three most common intermediates are as follows. ক্লাস হয়ে গেলে সবাই একটু লাঞ্চ করবে, লাঞ্চ করে একটু ন্যাপ নেবে, বা যদি কোনো জায়গায় পড়তে যাচ্ছ যাবে, কিন্তু আজকেই আজকেই তোমাকে 45 মিনিট টাইম বের করতে হবে, বের করে আজকের ক্লাসের পড়াটা আজকে করে নিতে হবে। গোয়িং ফরওয়ার্ড অর্গানিকের এবার এখান থেকে সব, মানে তোমার চাপটা বাড়বে, বুঝতে পেরেছো? দিনের পড়া দিনে অর্গানিকের করলে তোমার ফিউচারে কোনো প্রবলেম হবে না। বোর্ডসে তোমার 90% সিকিউরড, বিকজ অর্গানিক 37 মার্কস তুমি 70-তে পাবে। ঠিক আছে, তো তোমার এখান থেকে কন্টিনিউটি মেনটেন করো, এখান থেকে যদি তুমি ছেড়ে দাও তাহলে কেমিস্ট্রি হাত থেকে যাবে। ঠিক আছে, বিকজ ফিজিক্স আর ম্যাথস 12-এ আরো কঠিন হয়, কেমিস্ট্রি একমাত্র সাবজেক্ট 12-এ ইজি হয়। আর কাদের ইজি লাগবে? যাদের 11-এর বেসিক্স ক্লিয়ার আছে। তো এটা মাথায় রাখো, আমি বারবার বলছি, আই এম নট জোকিং। ঠিক আছে, তো থ্রি মোস্ট কমন ইন্টারমিডিয়েটস আর অ্যাজ ফলোস। এবার আমরা কি করব, তিনটে টেবিলের ফর্মে এটাকে পড়ে নেব কি কি হয়। কার্বন ফ্রি র্যাডিক্যালটা, তারপর কার্বোক্যাটায়ন,
তারপর কার্বো অ্যানায়ন। এখন যারা জেই মেন্স দিচ্ছে, এটা মনে রাখো নেক্সট ইয়ার জানুয়ারিতে তোমরাও জেই মেন্স দিতে যাবে, তো এক্স্যাক্টলি 1 ইয়ার বাকি। আর যদি তুমি এপ্রিলের সেশন ধরো তো 1 ইয়ার 3 মান্থস বাকি, আর পুরো 2 বছর বাকি নেই। 2 বছরের 8 মাস শেষ হয়ে গেছে, তোমরা এক্সামের কাছে চলে এসছো। এইভাবে দেখো, ঠিক আছে? প্ল্যান করো, কোন কলেজে পড়বে তার কাট অফ দেখো, স্ট্র্যাটেজি করো, আর বসে পড়ো। যত বেশি নেক্সট 2 বছর খাটবে, অত বেটার লাইফ তোমার রিমেনিং লাইফ হবে, এটা মনে রাখো। চলো, কার্বন ফ্রি র্যাডিক্যাল এর মধ্যে আমরা দেখব। আচ্ছা, কার্বন ফ্রি র্যাডিক্যাল কোন ধরনের বন্ড ফিশনে ফর্ম হয়? হোমোলাইটিক ফিশন। তো আমরা লিখবো ফর্মড আফটার হোমোলাইটিক বন্ড ফিশন। কার্বোক্যাটায়ন আর কার্বোঅ্যানায়ন ফর্মড আফটার হেটারোলাইটিক বন্ড ফিশন। এটাও কি হবে? সেম। তো এটা তো আমরা অলরেডি জানতাম, তাহলে এবার আলাদা করে লেখার কি দরকার ছিল? এবারে চার্জের ব্যাপারে, কার্বন ফ্রি র্যাডিক্যাল কি চার্জ না আনচার্জ? আনচার্জড, বিকজ ওর কাছে একটা ইলেকট্রন আছে, সেটাও তার নিজের, রাইট? তো এটা কি হবে? আনচার্জড। আনচার্জ কে আমরা ফিজিক্সের টার্মসে কি বলে থাকি? নিউট্রাল। এর ওপর কোনো চার্জ নেই। কার্বোক্যাটায়নের ওপর কি চার্জ আছে? পজিটিভ। কার্বন কি চার্জ আছে? নেগেটিভ। তুমি যদি আমার গাইডেন্স অনুযায়ী অর্গানিক পড়ো, আমি বেশি বড় কথা বলছি না, তুমি যে কোনো এক্সাম, যেই অ্যাডভান্স থেকে স্টার্ট করে এনি এনি হায়ার লেভেল, তোমাকে ইজি মনে হবে যদি তুমি প্রপার অর্গানিকের কন্টিনিউটি মেনটেন করো, নোটস কে সিরিয়াসলি পড়ো, কোয়েশ্চেন প্র্যাকটিস করো। ট্রাস্ট মি, ইট উইল বি ভেরি ইজি। যেটা মেজরিটি স্টুডেন্টসদের উইক মনে হয়, যারা 11-এ ফাঁকি মারে, সেটা হচ্ছে অর্গানিক, আর ওটা তোমাদের স্ট্রং পয়েন্ট হতে পারে, রাইট? তো আনচার্জ, পজিটিভলি চার্জ, নেগেটিভ, এই দুটো পয়েন্ট আমরা আগে থেকে জানতাম। এবার নতুন এখানে আমরা দেখব হাইব্রিডাইজেশন, যে কার্বন ফ্রি র্যাডিক্যালের হাইব্রিডাইজেশন কি হয়। হাইব্রিডাইজেশন জানার আগে আমাদেরকে দেখতে হবে যে এরা কি রকম হয়। দেখো, কার্বনের মধ্যে এখানে আমরা দেখব যে, আচ্ছা, হাইব্রিডাইজেশন চেক করার আমরা শর্টকাট জানি। দেখো এদিকে, কার্বন ফ্রি র্যাডিক্যাল কি এরকম হয়? এরকম দেখতে হয়। এবার কটা সিগমা বন্ড আছে এখানে? একটা, দুটো, তিনটে। তিনটে সিগমা বন্ড হলে হাইব্রিডাইজেশন কি হয়? sp2, রাইট? আমরা আগে পড়েছি যে সিগমা ক্যালকুলেশন বা সিগমা নাম্বার বলতে পারো ওটাকে। তো সিগমা নাম্বার কিভাবে ক্যালকুলেট হয়? সিগমা নাম্বার আমি উপরে লিখছি, যারা ভুলে গেছো বা যারা পড়োনি কেমিক্যাল বন্ডিং এ, সিগমা নাম্বার হয় নাম্বার অফ সিগমা বন্ড হতে পারে প্লাস লোন পেয়ার, এটাকে আমরা বলি সিগমা বন্ড, সিগমা নাম্বার। যদি এই নাম্বারটা 2 হয় তাহলে sp হবে হাইব্রিডাইজেশন, যদি 3 হয় তাহলে sp2 হবে, আর যদি 4 হয় তাহলে sp3 হবে। এটা আমি শর্টকাট শিখিয়েছিলাম। তো এখানে দেখো কটা সিগমা আছে? একটা, দুটো, তিনটে। এটা তো লোন পেয়ার না, এটা তো সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রনকে আমরা ক্যালকুলেট করব না। তো 3 মানে হচ্ছে sp2। আচ্ছা, যদি এর হাইব্রিডাইজেশন sp2 হয় তাহলে শেপ কি হবে? শেপ sp2 এর শেপ কি হয়? ট্রাইগোনাল প্লেনার। ট্রাইগোনাল প্লেনার মানে যখন কার্বন ফ্রি র্যাডিক্যাল ফর্ম হয় তার শেপ হয় ট্রাইগোনাল প্লেনার, একটা ফ্ল্যাট ট্রায়াঙ্গেল হয়, রাইট? এবার দেখো, sp2 মানে এই হাইব্রিডাইজেশনে কটা p অরবিটাল ইউজ হচ্ছে? দুটো। এর মানে একটা p অরবিটাল ইউজ হচ্ছে না। তাহলে যদি আমরা এর স্ট্রাকচারকে আঁকি, এটা একটা sp2, এটা একটা sp2, এটা একটা sp2, আর এখান থেকে তিনটে সিগমা বন্ড ফর্ম হচ্ছে। দেখো এই তিনটে সিগমাকে আমি আঁকলাম, আর এটাই কি আছে? ট্রাইগোনাল প্লেনার। তাহলে কোয়েশ্চেন হচ্ছে এই ইলেকট্রনটা কোথায় আছে? যে পি অরবিটালটা ইলেকট্রনে পার্টিসিপেট করছে না, হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করছে না, এই সিঙ্গেল ইলেকট্রনটা তার ভিতরে বসে আছে।
বুঝতে পারলে? বাট এর শেপ অ্যাকচুয়ালি কি আছে, এর শেপ হচ্ছে ট্রাইগোনাল প্লেনার। তো এটা হচ্ছে sp2 লোব, এটা হচ্ছে sp2 লোব, এটা হচ্ছে sp2 লোব, এখান থেকে সিগমা বন্ড ফর্ম হয়। তো এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা। আর এই পি লোবটা হচ্ছে যেটা ডিড নট পার্টিসিপেট ইন হাইব্রিডাইজেশন। p orbital did not participate in hybridization, আর তার ভেতরেই এই একটা সিঙ্গেল ইলেকট্রনটা পড়ে আছে। বাট যদি শেপ কেউ জিজ্ঞেস করে, শেপ হবে ট্রাইগোনাল প্লেনার, এটা একটা ফ্ল্যাট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখান থেকে কোনো বন্ড হচ্ছে না, এটা জাস্ট পি অরবিটাল, ইলেকট্রনটার মাথার উপর পড়ে। তুমি যদি এটা, তোমাকে যদি কনফিউজিং মনে হয়, তুমি এটাকে সরিয়ে মাথার উপরও ডট দিতে পারো, তখন তুমি শেপ কি রকম দেখতে পাবে, ট্রাইগোনাল প্লেনার শেপ দেখতে পাবে। অলরেডি জানো ট্রাইগোনাল প্লেনার শেপে অ্যাঙ্গেল কি হয়, 120 ডিগ্রি। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেলস কি হয়, সব বন্ড অ্যাঙ্গেলস হয় 120 ডিগ্রি, রাইট? এবার তোমরা আমাকে বলো কার্বোক্যাটায়নের শেপ কি হবে। কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশন কি হবে? প্লাস মানে এখানে কোনো ইলেকট্রন নেই, তাহলে কটা সিগমা আছে? তো সিগমা নাম্বার কি হবে, 3, 3 এর সিগমা নাম্বার sp2, তাহলে এর হাইব্রিডাইজেশনও কি আছে, sp2। তাহলে এর শেপও কি হবে, ট্রাইগোনাল প্লেনার। ভেরি গুড, রাইট? এবার এটাকে আঁকবো, তো এটার শেপও এর মতনই হয়, যেহেতু সেম আছে। বাট এখানে কোনো পি অরবিটালকে আমরা দেখাবো না, কেন? বিকজ এখানে প্লাস চার্জ মানে কোনো ইলেকট্রনই নেই। কার্বনের মাথার উপর কি আছে, প্লাস চার্জ আছে। এখানেও বন্ড অ্যাঙ্গেল 120। হয়েছে? এদিকে দেখো, কার্বঅ্যানায়ন, কার্বঅ্যানায়ন কখন হয়, কার্বনের কাছে নিজের ইলেকট্রন তো আছে, সে পাশের অ্যাটমেরও ইলেকট্রন নিয়ে বেরিয়েছে, রাইট? আচ্ছা দেখো এরকম হবে কি দেখতে, এরকম হবে কি, একটা এর নিজের আছে, আর একটা আরেকজনের নিয়ে বেরিয়েছে, এর হাইব্রিডাইজেশন কি হবে, sp3। ভেরি গুড, বিকজ এখানে সিগমা নাম্বার 4 হয়ে যাবে, 1 2 3, লোন পেয়ারকেও তো ধরতে হবে, 1 2 3 4, এটাকে আমরা বলবো sp3। হাইব্রিডাইজেশন যারা আমার কাছে আগে শিখেছো তারা এটা পারবে। হাইব্রিডাইজেশন কার্বনের কিভাবে দেখতে হয়, আমি বেসিক্স ইন্ট্রোডাকশন ক্লাস ছিল ওখানে করিয়েছি, এনসিইআরটি থেকেও কোয়েশ্চেন করিয়েছিলাম। sp3 হলে শেপ কি হয়, টেট্রাহেড্রাল। এবার দেখো শেপটা আমরা পরে এখানে লিখছি, এদিকে দেখো। তাহলে এটা আঁকবো কিভাবে যদি এটা sp3 হয়, লোন পেয়ারকে আমরা কেমিক্যাল বন্ডিং এ এরকম আঁকতাম, দেখো। এবার আমি কি বলেছি, যে জিওমেট্রি আমরা দেখি হাইব্রিডাইজেশন থেকে, তো জিওমেট্রি দেখে মনে হচ্ছে টেট্রাহেড্রাল, কিন্তু শেপ ভিএসইপিআর বলে। আর ভিএসইপিআর কি বলে, লোন পেয়ারকে ঢেকে তুমি যা দেখতে পাবে সেটাই শেপ হবে। তো লোন পেয়ারকে ঢেকে দেখো, পিরামিডাল আছে, পিরামিডের মতন, তাহলে আমরা বলবো এর শেপ হচ্ছে পিরামিডাল। এর শেপ হবে পিরামিডাল। হ্যাঁ, বন্ড অ্যাঙ্গেল 109, ভেরি গুড। এখানে বন্ড অ্যাঙ্গেল 109 থেকে স্লাইট তোমার কম হয়, 109°28'। পরীক্ষা আসে তুমি সেটা লিখতে পারো এক্স্যাক্টলি, বাট আমি একটু লেস দেন ইকুয়াল টু করে আমি লিখছি,
কেন লিখছি বলো তো, এটা লোন পেয়ার তো। এবার লোন পেয়ার আর এখানে বন্ডের ইলেকট্রন রিপালশন হবে, রিপালশনের জন্য বন্ড অ্যাঙ্গেলটা একটু কমে যায়, রাইট? তো লেস দেন ইকুয়াল টু 109°28, লেস দেন এর অপশন না থাকলে পরীক্ষায় তুমি 109°28 করে আসবে। তো এখানে একটু VSEPR এর নলেজ ইউজ হলো, এটা আমরা কেমিক্যাল বন্ডিং এ করেছিলাম। যদি আমি জিজ্ঞেস করি এর মধ্যে, এই তিনটের মধ্যে কোন ইন্টারমিডিয়েট গুলো প্লেনার আছে, প্লেনার মানে একটা প্লেনে রাখা যাবে, কার্বন ফ্রি র্যাডিক্যাল আর কার্বোক্যাটায়ন। কার্বনায়ন প্লেনার নয়, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে। পিরামিড কোনোদিন প্লেনে হতে পারে? হতে পারে না। কিন্তু একটা ট্রায়াঙ্গেল কে আমি প্লেনে আঁকতে পারি, তো এরা প্লেনার স্ট্রাকচার আছে। এখানে নামেও আছে প্লেনার, কিন্তু পিরামিডাল 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে। তো এটা মনে রাখবে যে পিরামিডাল নন প্লেনার হয়। তো এটা আসে কোয়েশ্চেন যে which is a non planar intermediate। তো নন প্লেনার ইন্টারমিডিয়েট হচ্ছে কার্বো অ্যানায়ন। আগে যে দেখো যে কোয়েশ্চেন গুলো করলে তোমরা, ওই যে ইন্টারমিডিয়েট ফর্ম হচ্ছিল, তোমাকে ধরো সেম পরীক্ষায় দিল ABCDE, 5টা কোয়েশ্চেন করেছিলে। আউট অফ দ্য 5 কেমিক্যাল ইকুয়েশনস which equation will form non planar intermediate? এইভাবে কোয়েশ্চেন দেখো ঘুরিয়ে তোমাকে জিজ্ঞেস করবে which of the following equation will have non planar intermediate। আনসার কি হবে দেখো, আনসার কি হবে? হ্যাঁ, যেগুলো কার্বো অ্যানায়ন, সি আর ই। তো অপশন সি আর ই কিরকম থাকে পরীক্ষা অপশন? এরকম থাকে, অপশন এ সি কমা ই, অপশন বি এ কমা বি কমা সি, অপশন সি সি কমা ডি, এরকম থাকে। নিশ্চয়ই দেখেছো কোয়েশ্চেন গুলো। তো কারেক্ট আনসার কি হবে? এ। ইকুয়েশন সি এন্ড ই হচ্ছে রিঅ্যাকশন যেখানে নন প্লেনার ইন্টারমিডিয়েট তৈরি হবে, বিকজ নন প্লেনার ইন্টারমিডিয়েট মানে কার্বন আয়নকে বলছে। আচ্ছা এবার দেখো কাদের অক্টেট কমপ্লিট আছে। এর অক্টেট কমপ্লিট আছে। অক্টেট মানে কটা ইলেকট্রন হতে হবে? 8টা। এক, 3টে বন্ড মানে 6টা ইলেকট্রন, 6 আর 1 7, অক্টেট ইনকমপ্লিট। তাহলে কি আছে? অক্টেট ইনকমপ্লিট আছে। এর অক্টেট কি আছে? ইনকমপ্লিট। 8টা দরকার, কটা আছে এর কাছে? 7টা। 6টা, বিকজ এখানে তো ইলেকট্রনই নেই, তবে তো পজিটিভ চার্জ, আর এখানে 3টে বন্ড মানে 6টা। তাহলে এর অক্টেট তো কি আছে? ইনকমপ্লিট আছে। ইনকমপ্লিট মানে 6 ইলেকট্রনস। এর অক্টেট কমপ্লিট আছে? এর অক্টেট কমপ্লিট আছে, এর কাছে 8টা ইলেকট্রন আছে, তিনটে তিনটে বন্ডের 6টা, আর এখানে একটা লোন পেয়ার। তো again which intermediate has complete octet? আনসার হবে কার্বন আয়ন। তো দেখো কার্বন ফ্রি র্যাডিক্যাল আর কার্বোক্যাটায়নের মধ্যে অনেক সিমিলারিটি আছে, শুধু একটাই ডিফারেন্স আছে প্রথম দুটোর মধ্যে, যে একজন হোমোলাইটিক থেকে হয় আর একজন হেটেরোলাইটিক থেকে হয়। এটা ছাড়া দুজনের মধ্যে অনেক সিমিলারিটি আছে। হয়েছে। এই টেবিলের পর নেক্সট পেজে লেখো স্পেশাল ইন্টারমিডিয়েটস। এই টেবিলটা এন্ড করে দাও। আচ্ছা কপি করে নাও যাদের কপি করা বাকি আছে। কোনো জায়গায় বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। ইন্টারমিডিয়েটস এর মধ্যেই চলবে, নেক্সট লিখবে the following, নেক্সট পয়েন্ট করে the following two intermediates, স্পেশাল ইন্টারমিডিয়েটস সাবহেডিং দেবে, তারপর লিখবে the following two intermediates are formed under special cases।
The following two intermediates are formed under স্পেশাল কেসেস। তো মোস্ট কমন হচ্ছে এই তিনটে, ক্যাটায়ন, অ্যানায়ন আর ফ্রি র্যাডিক্যাল, কিন্তু আরো দুটো ইন্টারমিডিয়েট আছে যারা ফর্ম হতে পারে, ঠিক আছে, আরো কিছু ইন্টারমিডিয়েট আছে যারা ফর্ম হতে পারে, ঠিক আছে। নাম্বার ওয়ান, এর মধ্যে স্পেশালের মধ্যে নাম্বার ওয়ান, কার্বিনস। কার্বিনস, রাইট? দেখতে কি রকম হয়? খুব ইউনিক হয় এরা, একটা লোন পেয়ার আর দুটো বন্ড, এরকম দেখতে হয় কার্বিনস। একটা লোন পেয়ার আর দুটো বন্ড, নিউট্রাল হয়, ঠিক আছে, have two bonds and two non-bonded electrons. এরা স্পেশাল কন্ডিশনস এই প্রডিউস হয়, এরা কমন না। have two bonds and have two non-bonded electrons, দেখো দেখতেই পাচ্ছি আমরা দুটো বন্ড আছে আর দুটো নন বন্ডেড ইলেকট্রনস আছে, মানে যারা বন্ডে পার্টিসিপেট করেনি, রাইট? কটা ইলেকট্রন আছে এদের শেলে? 6 ইলেকট্রন ইন আউটার মোস্ট শেল, মানে অক্টেট ইনকমপ্লিট। এদেরও শেপ কি হবে? তিনটে সিগমা, মানে sp2। sp2 হলে এদের শেপও কি হবে? ট্রাইগোনাল প্লেনার, কারণ এদের হাইব্রিডাইজেশনও কি আসছে? sp2। নেক্সট স্পেশাল ইন্টারমিডিয়েট হচ্ছে নাইট্রিন। এরাও নিউট্রাল হয়, নিউট্রাল হয়। এখানে কি হচ্ছে? ওয়ান বন্ড, ওয়ান বন্ড অ্যান্ড টু লোন পেয়ার, এটাকে আমরা কি বলতে পারি? ফোর নন বন্ডেড ইলেকট্রনস, ফোর নন বন্ডেড ইলেকট্রনস। এখানেও কটা ইলেকট্রন হয়? 6টা ইলেকট্রন হয়, 6 ইলেকট্রনস। দ্যাটস ইট, এর বিষয় অত লাগবে না। স্পেশাল ইন্টারমিডিয়েটস পিওরলি তোমার জয়েন্টের জন্য আছে, জয়েন্ট মানে জেইই, স্কুল এক্সামস এ স্পেশাল ইন্টারমিডিয়েটস থেকে কোয়েশ্চেন আসবে না। আর স্পেশাল ইন্টারমিডিয়েটের মধ্যেও কার্বিনসই বেশি ইম্পর্টেন্ট আছে, নাইট্রিনস থেকে কোয়েশ্চেন হয় না, ঠিক আছে। একটা ছোট্ট বক্স করে লিখবে, একদমই রেয়ার একটা ইন্টারমিডিয়েট হয়, একদমই রেয়ার একটা ইন্টারমিডিয়েট হয় যার নাম হচ্ছে বেনজাইন। নর্মালি আমরা দেখেছি বেনজিন হয়, এটা একটা রেয়ার ইন্টারমিডিয়েট হয় বেনজাইন, এটাকে বলা হয় বেনজাইন ইন্টারমিডিয়েট। বেনজাইন ভেরি রেয়ার, আর এটা এক্সট্রিমলি আনস্টেবল হয়। আমি জাস্ট নামটা এখন দিয়ে রাখলাম, 12 এ আমি শেখাবো এটা যে কিভাবে এটা ফর্ম হচ্ছে, ঠিক আছে। বেনজাইন খুবই রেয়ার এটা, বাট এখান থেকে আসে মোস্টলি কার্বিন। আর এই তিনটে টার্মই তুমি স্কুল এক্সামের জন্য তুমি আরামসে স্কিপ করে যেতে পারো, আসবে না। কিন্তু এর আগের যে টেবিল আমি তোমাকে লেখালাম, ক্যাটায়ন, অ্যানায়ন, ফ্রি র্যাডিক্যাল, ওটান থেকে তুমি অনেক কোয়েশ্চেন পাবে ওই এমসিকিউ সেকশনে, যেটা হয় সেকশনে, ওখান থেকে প্রচুর কোয়েশ্চেন হয়। তো এটা আমরা শিখলাম যে সাবস্ট্রেটের ব্যাপারে শিখলাম, যে সাবস্ট্রেট কোন ধরনের বন্ড আন্ডারগো করে, আর সাবস্ট্রেট কি হয় তোমার, কি ধরনের ইন্টারমিডিয়েট ফর্ম করে। এবার আমরা একটু রিএজেন্টের ব্যাপারে শিখবো। তো হেডিং দাও রিএজেন্ট, হেডিং দাও রিএজেন্ট, হেডিং দেবে রিএজেন্ট। রিএজেন্টের ভেতরে লেখো ডেফিনেশন রিএজেন্টের, chemical species which are
externally added chemical species which are externally added and which act as a reactant with substrate to produce desired product to produce desired product, রাইট? তাহলে রিএজেন্টস কি হয় সিম্পল ভাষায়, যেটা আমরা বাইরে থেকে অ্যাড করি, যেটা সাবস্ট্রেটের সঙ্গে রিঅ্যাক্ট করে কি তৈরি করে, প্রোডাক্ট তৈরি করে, রাইট? নেক্সট পয়েন্ট, রিএজেন্টস are of reagents are of two types. Reagents are of two types. হাইফেন দিয়ে পাশাপাশি লিখবে, নাম্বার 1 ইলেকট্রোফাইল, নাম্বার 2 নিউক্লিওফাইল। নাম্বার 1 ইলেকট্রোফাইল, নাম্বার 2 নিউক্লিওফাইল। এবার হেডিং দেবে নাম্বার 1 ইলেকট্রোফাইল, নাম্বার 1 ইলেকট্রো। আচ্ছা, এখানে রিএজেন্টস এর এবার আমরা কথা বলছি, আর বলছি রিএজেন্টস দু ধরনের হয়, কিছু রিএজেন্টস হয় ইলেকট্রোফাইল, কিছু রিএজেন্টস হয় নিউক্লিওফাইল। তো আমরা ফার্স্ট রিএজেন্টের কথা বলবো, যারা কি আছে ইলেকট্রোফাইল। এবার ফাইল ওয়ার্ডটার মানে কি হচ্ছে, ফাইল ওয়ার্ডটার মানে হচ্ছে লাভ বা লাভিং, ল্যাটিন থেকে নেওয়া হয়েছে, রাইট? তো ইলেকট্রোফাইল মানে যারা কি হয়, ইলেকট্রন লাভিং স্পিসিস। তো ইলেকট্রোফাইল মানে কি আছে, ইলেকট্রন লাভিং রিএজেন্টস বা স্পিসিস, মানে যারা ইলেকট্রন ভালোবাসে। আচ্ছা, যারা ইলেকট্রনকে ভালোবাসবে তারা কি চার্জ হবে, মানে তাদের মধ্যে কি কম হবে, মানে তাদের নেচার কি হবে। আচ্ছা, ইলেকট্রনকে কে বেশি ভালোবাসবে, পজিটিভ চার্জ যে আছে না যে নেগেটিভ চার্জ আছে, যে পজিটিভ, বিকজ তার কাছে ইলেকট্রন কম আছে। তো যাদের কাছে ইলেকট্রন কম আছে তারাই তো ইলেকট্রোফাইল, তবেই তো তারা ইলেকট্রনকে ভালোবাসছে। তো এটাকে আমরা আরেক ওয়েতে লিখতে পারি যে যারা ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট যারা হয় তারা কি হয়, ইলেকট্রোফাইল হয়। এরা কি হয়, ইলেকট্রন লাভিং হয়। রাইট? এখানে আমরা ডেফিনেশন লিখবো ইলেকট্রোফাইলের, definition লিখবো ইলেকট্রোফাইলের, the reagent which attacks the negative part of the molecule, the reagent which attacks the negative part of the molecule or has attraction for electrons are called electrophiles, এদিকে দেখো, তোমাকে একটা ইকুয়েশন থেকে, ছোট্ট ইকুয়েশন থেকে বোঝাই। দেখো, মনে আছে এটা আজকে করলাম আমরা, CH3F। এখানে ধরে নাও কোনো রিএজেন্ট আছে, আর রিএজেন্টের নাম হচ্ছে, ধরে নাও এক্সটা হচ্ছে রিএজেন্ট, রাইট? বা ই ধরে নাও, ই হচ্ছে বেস্ট, রিএজেন্ট ই। এবার CH3 আর F এর মধ্যে এখানে কোন ধরনের ফিশন হবে দেখেই বলতে পারবে, CH হেটেরোলাইটিক, বিকজ
ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, রাইট? তো এখানে যখন হেটেরোলাইটিক ফিশন হবে, কে পজিটিভ আর কে নেগেটিভ হবে? CH3 মানে কার্বোক্যাটায়ন ফর্ম হবে, আর F কি হবে? নেগেটিভ হবে। তো এখানে কি ফর্ম হবে? এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং। তো ইলেকট্রন কার কাছে বেশি আছে? F। তো ইলেকট্রোফাইল কাকে অ্যাটাক করবে? F কে, CH3 কে ছেড়ে দেবে। তো এমন রিএজেন্ট যেটা ইলেকট্রন ভালোবাসে আর ইলেকট্রনের পার্টকে অ্যাটাক করবে, যার কাছে বেশি ইলেকট্রন আছে, ইলেকট্রন রিচ, তাহলে কি তৈরি হবে? দেখো এখানে CH3 প্লাস আর EF, ইলেকট্রোফাইল ফ্লোরিনের সঙ্গে গিয়ে বসে গেছে। বুঝতে পেরেছো? আর একটা কেস দেখো, নেক্সট বলো, ঠিক করে ভাবো। CH3 আর Na এর মাঝখানে, CH3 আর Na হচ্ছে মেটাল, কার্বন হচ্ছে নন মেটাল, কে বেশি ইলেকট্রোনেগেটিভ? CH এর উপর মাইনাস, হেটেরোলাইটিক হবে, আর Na এবার প্লাস হবে। তো ইলেকট্রোফাইল কাকে অ্যাটাক করবে? ইলেকট্রন লাভিং নেগেটিভ পার্টকে অ্যাটাক করে, CH3 কে অ্যাটাক করবে। তো ইলেকট্রোফাইল বসে যাবে CH3 এর উপর, আর Na প্লাস হয়ে বেরিয়ে যাবে, রাইট? তো এদেরকেই আমরা বলি ইলেকট্রোফাইল, যারা ইলেকট্রন রিচ জায়গায় অ্যাটাক করে। এটা ইলেকট্রন রিচ আছে বিকজ নেগেটিভ চার্জ। বুঝতে পারছো? চলো আমরা কিছু এক্সাম্পল লিখবো ইলেকট্রোফাইলস এর। আমরা কিছু এক্সাম্পল লিখবো ইলেকট্রোফাইলস এর। তো এর মানে এদিকে দেখো, একটা জিনিস ক্লিয়ার, যারা পজিটিভলি চার্জড হবে তারা সবই ইলেকট্রোফাইল হবে, বিকজ যদি এ পজিটিভ চার্জ হয় কোথায় গিয়ে অ্যাটাক করবে? নেগেটিভে। তো এখানে আমরা এক্সাম্পলস লিখবো কিছু এক্সাম্পলস। এক্সাম্পলস এর মধ্যে নাম্বার 1ই হবে পজিটিভলি চার্জড। পজিটিভলি চার্জড ইলেকট্রোফাইলস। তো যারা যারা পজিটিভলি চার্জ হয় তারা সবই ইলেকট্রোফাইল হয়। এর ভেতরে আমরা এক্সাম্পল দেখবো H প্লাস ইলেকট্রোফাইলের মতন কাজ করবে, SO3H প্লাস, ঠিক আছে? NO প্লাস, যাদের উপরও প্লাস চার্জ দেখবে সব ইলেকট্রন ভালোবাসে, NO2 প্লাস। X হ্যালোজেন্সরাও প্লাস হতে পারে, ঠিক আছে? এদেরকে আমরা বলি হ্যালোনিয়াম, হ্যালোনিয়াম আয়ন। এতক্ষণ ছোটবেলায় তোমরা শুধু শিখেছো ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড মাইনাস, কিন্তু হ্যালোজেন্সও প্লাস চার্জ ফর্ম করে, আর যখন হ্যালোজেন প্লাস চার্জ ফর্ম করে তাদেরকে আমরা হ্যালোনিয়াম বলি। আর প্লাস মানে এটা কার্বোক্যাটায়ন। দেখো কার্বোক্যাটায়ন কি আছে? ইলেকট্রোফিলিক আছে। পজিটিভ চার্জ তো কি নেগেটিভ কে ভালোবাসবে, রাইট? আর সি ডাবল বন্ড ও প্লাস, যাদের ওপরও প্লাস চার্জ তারা সবই কি হবে? তোমার ইলেকট্রোফিলিক ইন নেচার হবে। এবার নট নেসেসারি যে সব ইলেকট্রোফাইলের কাছে পজিটিভ চার্জ হতে হবে, ইলেকট্রোফাইল নিউট্রালও হতে পারে। ইলেকট্রোফাইল কি হতে পারে? নিউট্রালও হতে পারে। তো সেকেন্ড এক্সাম্পল হবে নিউট্রাল ইলেকট্রোফাইল। সরাচ্ছি এটা, আচ্ছা ওপর ওপর থেকে সরিয়ে নিচ্ছি। সেকেন্ড এক্সাম্পল নিউট্রাল ইলেকট্রোফাইল, সেকেন্ড এক্সাম্পল হবে নিউট্রাল ইলেকট্রোফাইল। নিউট্রাল ইলেকট্রোফাইল, central atom electron deficient, all
লুইস অ্যাসিডস আর নিউট্রাল ইলেকট্রোফাইল। লুইস অ্যাসিডস পড়েছিলে? লুইস অ্যাসিডস আমরা কেমিক্যাল বন্ডিং এ শিখেছিলাম। লুইস অ্যাসিডস কি হয়, যাদের অক্টেট ইনকমপ্লিট আছে তারা সব লুইস অ্যাসিড হয়, কিন্তু তাদের উপর কোনো চার্জ হয় না। এক্সাম্পল আমরা দেখব, এক্সাম্পল হচ্ছে BF3, AlCl3, SO3, ZnCl2, BeCl2, FeCl3, CO2, CO2, SnCl2, SnCl2 হবে, হবে না। দেখো এরা সবার একজনের উপরেও চার্জ নেই, কিন্তু এরা ইলেকট্রোফাইল। কেন দেখো, বোরন, বোরন 13 গ্রুপকে বিলং করে। মানে বোরনের কাছে কটা ইলেকট্রন আছে? 3টে। লাস্ট শেলে 3টে ফ্লোরিন আসবে, এগুলো কেমিক্যাল বন্ডিং এ শিখিয়েছিলাম। 3টে ফ্লোরিন আসবে, 3টে ফ্লোরিন এসে এর সাথে কোভ্যালেন্ট বন্ডিং করবে, কোভ্যালেন্ট বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং। কিন্তু বোরন কটা ইলেকট্রন পাচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ইলেকট্রন পাচ্ছে। বোরনের কি অক্টেট কমপ্লিট হয়েছে? না। তো বোরন কি করবে? এখনো দুটো ইলেকট্রন বোরন অ্যাকসেপ্ট করতে পারে, বোরনের মধ্যে স্পেস আছে। সেম দেখো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 13 গ্রুপকে বিলং করে, আর AlCl3 3টে Cl আসবে। তো অ্যালুমিনিয়ামের কাছে কটা ইলেকট্রন হচ্ছে? 6টা, 3টে নিজের আর 3টে ক্লোরিনের, 6টা। কিন্তু অ্যালুমিনিয়ামকে স্টেবল হওয়ার জন্য 8টা ইলেকট্রন চাই। তো এখানে ইলেকট্রন ডেফিশিয়েন্ট। তো এমন কম্পাউন্ড যারা ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়, যাদের অক্টেট কমপ্লিট না, তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলি। আর সব লুইস অ্যাসিড ইলেকট্রন ভালোবাসে, বিকজ তাদের কাছে নিজেই ইলেকট্রন নেই, রাইট? কেন? এরা হচ্ছে, এদের অক্টেট ইনকমপ্লিট। এটা আমি अगेन কেমিক্যাল বন্ডিং এ করিয়েছিলাম। এদের অক্টেট কি আছে? ইনকমপ্লিট আছে। যাদের কাছে নোটস আছে দেখতে পারো, হাইপোভ্যালেন্ট তখন আমি এদেরকে লিখিয়েছিলাম, রাইট? এদের নিজের অক্টেট কি আছে? ইনকমপ্লিট, মানে এরা ইলেকট্রন ডেফিশিয়েন্ট। আর যদি এরা ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়, মানে এরা ইলেকট্রন লাভার্স হবে, ইলেকট্রনকে ভালোবাসবে। একটা 10। আচ্ছা চলে যাবে, ঠিক আছে চলে যাও তাহলে। রিমেনিং পার্টটা তুমি দেখে নিও, আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ শিওর শিওর শিওর। আমার কাছে চেঞ্জ নেই, তুমি এটা নিয়ে চলে যাও, ঠিক আছে? হ্যাঁ, ওয়েলকাম। হুম হুম। চলো, এখানে রিএজেন্টের যে সেকেন্ড টাইপ অফ রিএজেন্ট আছে, সেটা আছে নিউক্লিওফাইল। এবার আমরা নিউক্লিওফাইলের ব্যাপারে পড়বো। আশা করি সবার কপি হয়ে গেছে। চলো, চলো নেক্সট হবে নিউক্লিওফাইলস। নিউক্লিওফাইলস, নিউক্লিওফাইলস মানে নিউক্লিয়াস লাভিং। আচ্ছা, নিউক্লিয়াসের চার্জ কি হয়? নিউক্লিয়াসের চার্জ তো পজিটিভ হয়, তো এর মানে এরা পজিটিভ চার্জ ভালোবাসে, পজিটিভ চার্জ লাভার্স, রাইট? দে আর পজিটিভ চার্জ লাভার্স। মানে এরা নিজে ইলেকট্রন রিচ আছে, মানে এরা নিজে নেগেটিভ আছে। নিজে নেগেটিভ থাকলে তাহলে কি হবে? তবেই তো এরা পজিটিভ চার্জে অ্যাটাক করতে পারবে। মানে এরা নিজে কি আছে? এরা নিজে ইলেকট্রন রিচ আছে, দে আর ইলেকট্রন রিচ। ওরা নিজে ইলেকট্রন রিচ আছে, বা আমরা বলতে পারো অর ওরা নিজে নেগেটিভ আছে।
ওরা নিজেই নেগেটিভলি চার্জড আছে, যদি ওরা নিজে নেগেটিভলি চার্জড হয় বা ইলেকট্রন রিচ হয় তবেই তো ওরা পজিটিভ পার্টে গিয়ে অ্যাটাক করতে পারছে, রাইট? তাই আমরা এদেরকে পজিটিভ চার্জ লাভার্স বলছি। নেক্সট আমরা এদের ডেফিনেশন লিখবো। ডেফিনেশন লিখে নাও। The reagent which attacks on the positive side, sorry, site, the reagent which attacks on the positive site of the substrate or loves nucleus or loves nucleus or having attraction towards nucleus are called nucleophiles next point huh the reagent which attacks on the positive site of the substrate or loves nucleus or has attraction towards nucleus is called nucleophile. Loves nucleus or has attraction towards nucleus is called nucleophile. Next point likho, nucleophiles may be negatively charged or have a lone pair of electron. Nucleophiles may be negatively charged or has a lone pair of electron or pi electrons. Negatively charged or have lone pair of electrons or pi electrons. মানে তাদেরকে ইলেকট্রন রিচ হতে হবে, আইদার তাদের উপর নেগেটিভ চার্জ হয়ে ইলেকট্রন রিচ হোক, বা তাদের কাছে লোন পেয়ার হোক, বা তাদের কাছে পাই ইলেকট্রন হোক, তাহলে তারা কি হবে, নিউক্লিওফাইলের মতন কাজ করবে। ঠিক আছে, তো এখানে আমরা এক্সাম্পলস দেখবো। এক্সাম্পল ফার্স্ট, নেগেটিভলি চার্জ। তো যারাও নেগেটিভলি চার্জড আছে তার, আচ্ছা আগে এটা ইকুয়েশন থেকে বোঝানো হয়নি না, দাঁড়াও ইকুয়েশন থেকে এটা আগে বোঝাই, সেটা তোমরা বেটার বুঝতে পারবে। দেখো CH3Na আর নিউক্লিওফাইলকে আমি NU করে দেখাচ্ছি, নিউক্লিওফাইলকে NU। এবার দেখো CH3 আর Na আছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, সোডিয়াম পজিটিভ হয়, কার্বন কি হবে, নেগেটিভ, মানে এখানে হেটেরোলাইটিক বন্ড ফিশন হবে। হেটেরোলাইটিক বন্ড ফিশন হলে এখানে কি হবে, পার্শিয়াল পজিটিভ, সরি পার্শিয়াল নেগেটিভ হবে কার্বনের ওপর, আর সোডিয়ামের ওপর প্লাস হবে। এবার নিউক্লিওফাইল কি ভালোবাসে, প্লাস না মাইনাস, প্লাস কে ভালোবাসে, তো নিউক্লিওফাইল সোডিয়ামকে নিয়ে চলে যাবে আর এখানে কার্বোক্যাটায়ন ফর্ম হবে। রাইট, নেক্সট দেখো CH3 যদি F হয়, CH3F বা CH3OH,
দেখো এখানে কি হবে, CH3, আচ্ছা CH3 Cl করি, Cl বেটার এক্সাম্পল আছে। এবার দেখো Cl ইলেকট্রোনেগেটিভ, এখানে কি হবে মাইনাস, এখানে কি হবে প্লাস, তো নিউক্লিওফাইল কি হবে প্লাস চার্জে গিয়ে অ্যাটাক করবে, তাহলে কি তৈরি হবে CH3Nu আর Cl মাইনাসটা বেরিয়ে যাবে। তো নিউক্লিওফাইল সাবস্ট্রেটের প্লাস চার্জে অ্যাটাক করে বিকজ ওর কাছে অলরেডি ইলেকট্রন আছে, সে ইলেকট্রন চায় না, সে পজিটিভ চার্জ চায়, ঠিক আছে। এখানে দেখো এখানে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ আছে, কার্বনের উপর কি হবে পজিটিভ চার্জ হবে, নিউক্লিওফাইল কার্বনকে অ্যাটাক করবে, তাহলে কি হবে আবার CH3Nu আর OH মাইনাস বাদ হয়ে যাবে। তো এইভাবে নিউক্লিওফাইল যদি তুমি রিএজেন্ট দাও তাহলে রিঅ্যাকশন তোমার এইভাবে প্রসিড করবে। হয়েছে, চলো এবার আমরা নিউক্লিওফাইলস এর এক্সাম্পল দেখবো, নিউক্লিওফাইলস এর আমরা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল গুলো আমি এদিকে লিখছি। যারা নেগেটিভলি চার্জড হবে তারা ন্যাচারালি কি হবে নিউক্লিওফাইল হবে, যেরকম H মাইনাস, OH মাইনাস, যা যা ওখানে পড়েছো সবার উপর মাইনাস দিয়ে দাও, OR মাইনাস, CN মাইনাস, H মাইনাস, R মাইনাস, RCOO মাইনাস, এগুলো সব কি আছে NH2 মাইনাস, এগুলো সব কি আছে তোমার নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল, রাইট। নেক্সট, অল লুইস বেসেস, ওখানে কি ছিল লুইস অ্যাসিড ছিল, এখানে আছে লুইস বেসেস, সব লুইস বেসেস, অল লুইস বেসেস আর নিউক্লিওফাইল, অল লুইস বেসেস আর নিউক্লিওফাইল। কেন লুইস বেসেস নিউক্লিওফাইল আছে, বিকজ এরা ইলেকট্রন রিচ আছে, এদের কাছে ইলেকট্রন এক্সেসে আছে, এক্সেস ইলেকট্রন, এদের কাছে নাম্বার অফ ইলেকট্রন গ্রেটার দেন অক্টেট আছে, মানুষদের কাছে বেশি ইলেকট্রন আছে, তো বেশি ইলেকট্রন থাকলে এরা ইলেকট্রন ডোনেট করতে পারবে, আর ইলেকট্রন কাকে ডোনেট করবে পজিটিভ কে, বিকজ পজিটিভ কে ইলেকট্রন লাগবে, যখন এরা পজিটিভ কে অ্যাটাক করবে বা পজিটিভ কে ডোনেট করবে দ্যাট মেক্স देम নিউক্লিওফাইল, দ্যাট মেক্স देम নিউক্লিওফাইল। এদেরকে হাইপার ভ্যালেন্ট আমি আগে শিখিয়েছিলাম, হাইপার ভ্যালেন্ট বলে এদেরকে, রাইট। তো লুইস বেসেস কারা আছে, এক্সাম্পল ওয়াটার, ওয়াটারে দেখো অক্সিজেনের অক্টেট কমপ্লিট হয়ে গেছে, তাও এর কাছে এক্সেস ইলেকট্রন আছে লোন পেয়ারের ফর্মে, ঠিক আছে। তারপর ROH মানে অ্যালকোহল, লোন পেয়ার থাকলেই তারা লুইস বেস, এখানে লিখে নাও হ্যাজ লোন পেয়ার, হ্যাজ লোন পেয়ার, লোন পেয়ার থাকলেই তারা কি হবে লুইস বেস হবে। অ্যামোনিয়া NH3 লোন পেয়ার আছে, আমাইন্স পড়েছো, আমাইন্স এ NH2 হয় নাইট্রোজেনের লোন পেয়ার আছে, রাইট। আমাইন্স এর মধ্যে সেকেন্ডারি আমাইন, টারশিয়ারি আমাইন, সব আমাইন্সই তোমার লুইস বেস হয়, এটা সেকেন্ডারি আমাইন। টারশিয়ারি আমাইন কি হবে, তিনটেই দিকে কার্বন থাকবে, এগুলো IUPAC তে শিখিয়েছি, প্রাইমারি আমাইন, সেকেন্ডারি আমাইন, টারশিয়ারি আমাইন, ঠিক আছে। দিকে সরাচ্ছি। থার্ড এক্সাম্পল, থার্ড এক্সাম্পল কি হবে, তারা নিউক্লিওফাইল হতে পারে যাদের কাছে পাই বন্ড প্রেজেন্ট আছে, ঠিক আছে, পাই বন্ড কন্টেনিং যারা হয়, বিকজ পাই বন্ডের মধ্যে কি আছে পাই ইলেকট্রন, আর ইলেকট্রন আছে মানে তারা ইলেকট্রন রিচ, ইলেকট্রন রিচ মানে তারা পজিটিভ সেন্টারকে অ্যাটাক করবে, যেরকম দেখো অ্যালকিনস এর মধ্যে পাই বন্ড হয়,
অ্যালকাইনদের মধ্যে পাই বন্ড হয়, তো এরা সব নিউক্লিওফাইলের মতন কাজ করে। বেনজিনের মধ্যে তিনটে তিনটে পাই বন্ড আছে, তো বেনজিনও যদি তোমার রিএজেন্ট হয় তাহলে বেনজিন কার মতন বিহেভ করবে? নিউক্লিওফাইল, মানে ওটা সাবস্ট্রেটের পজিটিভ সাইডে অ্যাটাক করার চেষ্টা করবে, রাইট? রাইট। 4 নম্বর, স্পেশাল স্পেশাল নিউক্লিওফাইলস। কিছু স্পেশাল নিউক্লিওফাইলস আমরা দেখব। RMGX একটা স্পেশাল কম্পাউন্ড হয়, এটাকে পরে তোমরা নাম শিখবে, এটাকে বলা হয় গ্রিগনার্ড রিএজেন্ট। এর নাম আছে গ্রিগনার্ড রিএজেন্ট। আচ্ছা, তাহলে এটাকে নিউক্লিওফাইল কেন বলছি? বিকজ এটা কি রিলিজ করে? এটা রিলিজ করে R-কে। আর মাইনাস কি আছে? কার্বন আয়ন। আর মানে আর নামের কোনো এলিমেন্ট নেই, আই হোপ তোমরা জানো। আর মানে কার্বন গ্রুপের কথা বলা হচ্ছে, এটা মিথাইল ইথাইল কিছু হতে পারে, ঠিক আছে? তো R- মানে এটা এমন রিএজেন্ট যেটা কি প্রডিউস করে? কার্বন আয়ন। এবার কার্বন আয়নটা কোথায় গিয়ে অ্যাটাক করবে বলো? কার্বন আয়নটা কোথায় গিয়ে অ্যাটাক করবে? সাবস্ট্রেটের পজিটিভ সাইডে। পজিটিভ সাইডে যারা অ্যাটাক করে তাদেরকে আমরা কি বলি? তারা নিউক্লিয়াস লাভার্স, তাদেরকে আমরা নিউক্লিওফাইল বলি। এই জন্য গ্রিগনার্ড রিএজেন্ট একটা স্পেশাল নিউক্লিওফাইল, বিকজ এটা কি রিলিজ করে? R-। নেক্সট আরো দুটো স্পেশাল নিউক্লিওফাইল আছে, LiAlH4। এর পুরো নাম কি হবে? এটা ইনঅর্গানিক কম্পাউন্ড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি প্রডিউস করে? হাইড্রাইড আয়ন H- প্রডিউস করে। এটা খুবই রেয়ার। H+ হওয়া খুব ইজি, কিন্তু H- হওয়া খুবই রেয়ার। এবার এই হাইড্রাইড মাইনাস কার কাছে গিয়ে অ্যাটাক করবে? যে পজিটিভ সেন্টারে আছে তার উপর গিয়ে অ্যাটাক করবে। মানে এটা কি নিউক্লিওফাইলের মতন বিহেভ করছে। NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড, দুজনই সেম, সোডিয়াম বোরোহাইড্রাইড। এটাও কি প্রডিউস করবে? H-। আর H- কি আছে? হাইড্রাইড আয়ন। হাইড্রাইড কোথায় অ্যাটাক করবে? পজিটিভে। যারা পজিটিভে অ্যাটাক করে তারা কি হয়? তারা সব নিউক্লিওফাইলস হয়। তারা সব কি হয়? নিউক্লিওফাইলস হয়। তারা সব কি হয়? নিউক্লিওফাইলস হয়। এবার আজকের দুটো ক্লাসের কনসেপ্ট, যেরকম সাবস্ট্রেটের মধ্যে কি হবে? ইন্টারমিডিয়েট, আর রিএজেন্টস কি হতে পারে? ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল। ওটাকে আমরা ইউজ করে আমি কিছু কোয়েশ্চেন্স করে দেখাবো তোমাদেরকে, যে কি রকম হবে। তিনটে আমি করব, তিনটে তোমরা করবে, ঠিক আছে? কপি হয়ে গেছে সবার? চলো।
Predict the major product using concept of fission, intermediate and reagent. আমরা এখনো কোনো রিয়াকশন পড়িনি অর্গানিকের, বাট আমরা তাও ট্রাই করব যার নলেজ আমরা শিখেছি সেটার উপর, সো দ্যাট পরে গিয়ে অর্গানিক ইকুয়েশন বোঝা যেন ইজি হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। চলো এবার এই তিনটে আমি তোমাকে করে দেখাচ্ছি কিভাবে হবে, দেখো। সব সময় প্রথমে সাবস্ট্রেট, এটা রিএজেন্ট, সাবস্ট্রেটের মধ্যে আগে বন্ড ভাঙবো। আগে আমাকে বলো CH3 আর N এর মধ্যে হেটেরোলাইটিক ফিশন হবে না হোমোলাইটিক ফিশন হবে? তাড়াতাড়ি বলো, CH3 আর N এর মধ্যে হেটেরোলাইটিক ফিশন হবে না হোমোলাইটিক ফিশন হবে? হেটেরোলাইটিক ফিশন হবে। আর এখানে সোডিয়ামের ওপর কি চার্জ হবে? পজিটিভ চার্জ। আর কার্বনের ওপর কি চার্জ হবে? নেগেটিভ চার্জ, রাইট? আচ্ছা, এবার এটা এটা রিএজেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো ইন্টারমিডিয়েট আমরা ফাইন্ড করলাম। এখানে যদি ইন্টারমিডিয়েট হয়, ইন্টারমিডিয়েটটা কি হবে? কার্বো অ্যানায়ন হবে, বিকজ CH3 মাইনাস হচ্ছে। এটা রিএজেন্ট, অ্যারোর ওপর যেটা, এটা রিএজেন্ট। রিএজেন্ট দেখে বলো তো এটা ইলেকট্রোফাইল না এটা নিউক্লিওফাইল? এটা ইলেকট্রন লাভিং না এটা নিউক্লিয়াস লাভিং? বলো রিতিশা, কি হবে এটা, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? রিএজেন্টটা কি হবে? বলো, আর কেউ বলো, রিএজেন্টটা কি হবে, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল কারা হয়? যারা নিজে নেগেটিভ হয়, পজিটিভ চার্জে অ্যাটাক করে। ইলেকট্রোফাইল হয় যাদের কাছে ইলেকট্রন কম, ইলেকট্রন চাই। এর কি ইলেকট্রন লাগবে না এর কাছে ইলেকট্রন আছে? এটা ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল, ভেরি গুড। নিউক্লিওফাইল বিকজ এরা নিজেই ইলেকট্রন রিচ, মানে এরা নিউক্লিয়াস ভালোবাসবে। নিউক্লিয়ার লাভার হলে এরা কি হবে? পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে। পজিটিভ সেন্টার মানে সোডিয়ামের উপর অ্যাটাক করবে, আর এই সোডিয়ামকে নিয়ে চলে যাবে C2H5Na, আর কি তৈরি হবে? CH3 মাইনাস, ওটা বাই প্রোডাক্ট। দেখো এরকম রিয়াকশন হয় অর্গানিকের, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল ভেবে রিয়াকশন হয়। এইদিকে দেখো, এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে কি নেই? CH3 আর Br অবভিয়াসলি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। Br যথেষ্ট ইলেকট্রোনেগেটিভ, গ্রুপ 17, আর এখানে কার্বনের ওপর প্লাস চার্জ আসবে, মানে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবার HBr এর মধ্যে ভাঙো, HBr এর মধ্যে আবার Br নেগেটিভ। আচ্ছা, এটাকে Br এর জায়গায় এটাকে তুমি NaOH করে দাও। কোয়েশ্চেনটা আমি একটু চেঞ্জ করছি, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমরা সবাই জানি, ছোট থেকে পড়ছি, Na প্লাস OH মাইনাস হয়। এবার আমাকে বলো মাইনাস কাকে অ্যাটাক করবে? মাইনাস কাকে অ্যাটাক করবে? পজিটিভ কে, প্লাস কে। আর প্লাস কাকে অ্যাটাক করবে? মাইনাস কে। তাহলে নেগেটিভ কে। তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে? CH3OH
আর কি হলো, NaBr বাই প্রোডাক্ট হবে। দেখো তো তুমি কি কনভার্ট করলে, তুমি কি হ্যালো অ্যালকেন কে তুমি কি অ্যালকোহলে কনভার্ট করলে? দেখো রিয়াকশন থেকে তুমি নিজে কনভার্সন করেছো উইদাউট অর্গানিক কম্পাউন্ডস জেনে। তুমি অর্গানিক রিয়াকশন তো জানো না, বাট তুমি কনভার্সন করছো। এটা একটা হ্যালো অ্যালকেন, বিকজ এর মধ্যে আগে হ্যালোজেন ছিল। তুমি রিয়াকশনকে নতুন প্রোডাক্ট তৈরি করে দিলে, তুমি অ্যালকোহল তৈরি করলে, বিকজ এখানে OH আছে, রাইট? তো এই জিনিসগুলো তো এখানে জিজ্ঞেস করি, এখানে নিউক্লিওফাইল কে আছে? তুমি বলবে স্যার নিউক্লিওফাইল OH আছে। যদি আমি জিজ্ঞেস করি এখানে ইলেকট্রোফাইল কে আছে, তুমি বলবে Na+, ইলেকট্রোফাইল আছে। বিকজ ইলেকট্রোফাইল নেগেটিভ কে অ্যাটাক করে, নিউক্লিওফাইল পজিটিভ কে অ্যাটাক করে, রাইট? আমি যদি জিজ্ঞেস করি যে এখানে কি ইন্টারমিডিয়েট ফর্ম আছে, তুমি বলবে স্যার এখানে ইন্টারমিডিয়েট তো কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, বিকজ আমি দেখতে পাচ্ছি কার্বনের উপর পার্শিয়াল পজিটিভ চার্জ। তো যদি আমি এখানে বন্ডটা ভেঙে দিই, আমার কার্বনের উপর কি চার্জ আসবে? প্লাস চার্জ আসবে, রাইট? তো এর মানে এখানে ইন্টারমিডিয়েট কি ফর্ম হচ্ছে? কার্বোক্যাটায়ন। যদি আমি জিজ্ঞেস করি স্যার এখানে কোন ধরনের বন্ড ফিউশন হচ্ছে, তুমি বলবে হেটেরোলাইটিক বন্ড ফিউশন হচ্ছে। সব ইনফরমেশন আমরা আজকে শিখেছি, রাইট? নীতিশা ক্লাসে আছো? হ্যাঁ, মিনিমাইজ করা হয়ে গেছে। হুম, থার্ড এরটা ট্রাই করো। এটাকে যদি আমি পুরোপুরি অ্যাসিড করে দিই, CH3COH, তাহলেও রিয়াকশন হবে, রাইট? ঠিক আছে, নেগেটিভটা রাখছি, চলো, কনফিউজ হয়ে যাচ্ছে। এদিকে দেখো, আচ্ছা এখানে ফার্স্ট আমাকে বলো, সাবস্ট্রেট যদি ভাঙে হেটেরোলাইটিক ফিশন হবে না হোমোলাইটিক ফিশন হবে? আরে দেখো, হেটেরোলাইটিক ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, এটা কার্বন, এটা Br, কি হবে? ইলেকট্রন ডিফারেন্স আছে মানে হেটেরোলাইটিক ফিশন হবে। যদি আমি জিজ্ঞেস করি কি ইন্টারমিডিয়েট ফর্ম হবে সাবস্ট্রেটের, কি ইন্টারমিডিয়েট ফর্ম হবে? Br যদি নেগেটিভ হয়, Br এর উপর কি চার্জ আসবে? মাইনাস। ইলেকট্রোনেগেটিভ হয় Br, কার্বন কি আছে? প্লাস। দেখো কি ইন্টারমিডিয়েট ফর্ম হচ্ছে? ভেরি গুড, কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে। ভেরি গুড শাহিদ, এখানে কি ফর্ম হবে? প্লাস চার্জ ফর্ম হবে, কার্বোক্যাটায়ন। এবার দেখো যদি এটা প্লাস হয় এটা মাইনাস হয়, এই মাইনাসটা কোথায় অ্যাটাক করবে? এটা নিউক্লিওফাইল। এটা কি আছে? এটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে নেগেটিভ। নেগেটিভ কোথায় অ্যাটাক করে? নেগেটিভ, রেজ দ্য হ্যান্ড। হ্যাঁ রিক ব্যানার্জি বলো। হ্যাঁ ভেরি গুড, পজিটিভ কে। তো আচ্ছা এখানে অক্সিজেনের কাছে নেগেটিভ আছে, তো আমি জয়েন্টটাও অক্সিজেন থেকেই করব। দেখো আমি কানেকশনটাও কার থেকে করব? অক্সিজেন থেকে করব। দেখো ফাইনাল প্রোডাক্ট কি কিছু এরকম ফর্ম হবে? ও এর থেকে কানেকশন হবে, CCH3, দেখো। আর Br টা বেরিয়ে যাবে, Br মাইনাস। এবার দেখো যখন আমি এটাকে CH3COH করেছিলাম, তোমরা কনফিউজড হচ্ছিলে। CH3COH কি আছে? অ্যাসিড আছে। অ্যাসিড সবসময় কি রিলিজ করে? এটা কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসিড সবসময় কি রিলিজ করে? H+ রিলিজ করে। তো দেখো এটা স্টিল এখানে নিউক্লিওফাইল হয়ে যাবে সেম, কিন্তু এবার এখানে একটা ইলেকট্রোফাইলও আছে। তো এখানে অক্সিজেন থেকে অ্যাটাক হবে, এই প্রোডাক্টটা চেঞ্জ হবে না, এটা তো হবে। কিন্তু যে H+ পড়ে আছে, এটা কাকে অ্যাটাক করবে? Br- কে। আর বাই প্রোডাক্ট দেখো কি হবে? HBr। বুঝতে পারলে সবাই? রাইট? তো দেখো বেসিক্স গুলো ক্লিয়ার থাকলে অর্গানিক না পড়েও অর্গানিকের প্রোডাক্ট প্রেডিক্ট করা যাচ্ছে, ঠিক আছে? তো এর জন্য বেসিক্সে ফোকাস করবে।
ক্লাস আমি এখানে এন্ড করছি। নেক্সট আমরা